রেকর্ডিং চালু করে দিয়েছি, এখন থেকে ক্লাসে রেকর্ড হচ্ছে, সবাই একটু মিউট থাকবো। আর ভাইয়া হচ্ছে দুইটা পিকচার দিয়েছেন, পিকচার দেখি এখানে লেনোভো থেকে বলেছেন ভাইয়া এমন দেখাচ্ছে কেন, কি করব এখন? আচ্ছা, শওকত ভাইয়া বলছে একটু বলবেন কি ভাবে আপনার সাথে কথা বলতে পারি গ্রুপ ক্লাসে, কথা বলতে হবে গ্রুপ ক্লাসে। আচ্ছা শওকত ভাই, আপনি গ্রুপে তো জাস্ট আমাকে নক করলে হবে, আর ক্লাসে যদি কথা বলতে চান সেক্ষেত্রে দেখেন নিচে বাম দিকে আপনার মাইক্রোফোনের অপশন আছে, যেটা আপনার লাল কালার, লাল কালার করা, ওইটাতে ক্লিক করেন, আপনার মাইক্রোফোন অন হয়ে যাবে, আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, লেনোভো থেকে যে ভাই একটা পিকচার দিয়েছেন ওনার একটু প্রবলেমটা আমরা একটু দেখি। এরপরে হচ্ছে শওকত ভাই বলছেন ভাই আপনার সাথে কথা বলে কিভাবে সবাই জাস্ট, হ্যাঁ হ্যাঁ বললাম আমি। এরপরে হচ্ছে আহ ওকে, বাকি সবার মোটামুটি কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনার একটা প্রবলেম ছিল, প্রবলেমটা হচ্ছে পিকচারটা দিয়েছেন, পিকচারটা ডাউনলোড হয়েছে কিন্তু আমরা আজকে কিসের ক্লাস করতেছি ভাইয়া? আজকে ভাইয়া একদমই বেসিক, আজকে একদম বেসিক, আমরা জাস্ট হচ্ছে কিভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করতে হয় সেটা দেখবো, ঠিক আছে? হ্যাঁ, কিভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করতে দেখবো। আজকে ক্লাসের জন্য আপনারা দুইটা ভিডিও পাবেন, একটা ভিডিও হচ্ছে আমার, যেটা এখন এই মুহূর্তে ক্লাসে হবে, আর আরেকটা ভিডিও হবে হচ্ছে আপনার জাকারিয়া ভাইয়া, ঠিক আছে, যেটা আগে থেকে করা। আচ্ছা ভাই, আপনার এই যে প্রবলেমটা, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, এটা ইন্টারফেস, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, আমি একটু আমার মাইক্রোফোন সেটিংটা একটু দেখে নিচ্ছি, মাইক্রোফোনের আওয়াজ ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ আমার মাইক্রোফোন ঠিক আছে, এতদিন একটু প্রবলেম করতেছিল, অটোমেটিক সাউন্ড কমে যাচ্ছিল, তো ঠিক করলাম আজকে। আচ্ছা, তো চলেন আজকে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর দেখবো। তো ভাইয়া আপনি যে একটা প্রবলেমের কথা বললেন, দেখেন আমি ইলাস্ট্রেটর ওপেন করতেছি, আমারটা তো সেম আসবে, এই ইলাস্ট্রেটর ওপেন করলাম, আমি 2020 ইউজ করি। ওটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না, কারো হচ্ছে ইন্টারফেসের মধ্যে ফার্স্টেই একটা ইন্টারফেস চলে আসছে যেখান থেকে আমরা ফাইল নেই, আর হচ্ছে কারোটা আসে না, আমাদের কাস্টমলি আনতে হয়। তো এটা কেন আসে কেন আসে না এই প্রবলেমটা আমি জানি না, আসলে এটার ব্যাখ্যা জানি না, কিন্তু এটা কোনো প্রবলেম নেই, এটা নিয়ে চিন্তা করতে হবে না। হিমেল ভাই, জি ভাইয়া। জাকারিয়া ভাইয়ের পরিচয় তো পাইছি, আপনার পরিচয় যদি দিতেন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ওকে, যাকা হ্যাঁ, অ্যাকচুয়ালি ফ্রি ক্লাস তো আমি করাইনি, আমি জাস্ট একটা ফ্রি ক্লাসে ছিলাম, জাস্ট ওই দিনই মনে হয় আপনারা আমার পরিচয় পেয়েছেন, বা লাস্ট ক্লাসটাতে ফার্স্টের দিকে ছিলাম। আচ্ছা ভাইয়া, এটা কোনো প্রবলেম নেই, এটা জাস্ট ঠিকই আছে। আচ্ছা, আমার পরিচয় দিচ্ছি, আমি হচ্ছে, আমার নাম হচ্ছে হিমেল কবির, আমিও আপনাদের ট্রেনার, আমি হচ্ছে আমিও ক্লাস নেই, কিন্তু সব ব্যাচে আমি ক্লাস নেই না, আমি বেসিক্যালি হচ্ছে ধরেন আপনাদের কোনো প্রবলেম আছে, প্রবলেম সলভিং ক্লাসগুলো নেই, এরপরে হচ্ছে শিডিউল ছাড়া ক্লাসগুলো, দেন হচ্ছে আপনারা সপ্তাহে 3টা ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম টাইম 3টা ক্লাসে জাকারিয়া হয়ে নেবে, মাঝে মধ্যে একটা ক্লাস আপনারা আমার সাথে পাবেন সপ্তাহে, ঠিক আছে, সপ্তাহে একটা ক্লাস আমার সাথে পাবেন, প্লাস প্রবলেম সলভিং এর জন্য যত ক্লাস আছে সব আমার সাথে পাবেন, আপনারা প্রবলেম সলভিং ক্লাস সব আমার সাথে পাবেন। আচ্ছা, আমার সম্পর্কে যাওয়ার দেখার জন্য আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন, আচ্ছা himelkabir.epg.com, ঠিক আছে, আপনারা গুগলে সার্চ করতে পারেন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। জাস্ট এখানে সংক্ষিপ্ত কিছু বিবরণ দেওয়া আছে আমার সম্পর্কে, লোড নিচ্ছে। ওকে, জি, এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত, জাস্ট ছোট্ট একটা ওয়েবসাইট আমার। এটা হচ্ছে, আমার নাম হচ্ছে হিমেল কবির, আমি গ্রাফিক ডিজাইনার, আর হচ্ছে আপনি জি, জি ভাইয়া। আমি তো কইতে পারছিলাম তো আমি আমি এটা বলবো আমি কিন্তু আমার নামে ইজরা দিছি ইজরা আচ্ছা, শওকত ভাইয়া কথা বলার সময় একটু মাউথটা অফ রাখেন। আচ্ছা, দেন হচ্ছে যদি আপনারা অ্যাবাউট মি সেকশনে যান, সেক্ষেত্রে হচ্ছে আমি দুইটা জায়গা, দুইটা ইনস্টিটিউট থেকে আমি কোর্স কমপ্লিট করেছি, আমার একটা থেকে আমি আমার প্রফেশনাল কোর্স কমপ্লিট করেছি, আর একটা থেকে আমি অ্যাডভান্স কোর্স কমপ্লিট করেছি। আর বর্তমানে আমি আইটি ভ্যালিতে হচ্ছে সিনিয়র গ্রাফিক ডিজাইনার প্লাস অ্যাডমিন, তাছাড়া হচ্ছে আপনার রয়্যাল গুডস লিমিটেডের ডিজাইনার, প্লাস হচ্ছে আরো একটা রিসেন্টলি আর একটা গ্রুপের ডিজাইনার হিসেবে জয়েন করেছি, প্লাস আমি অফলাইনে 200+ প্রজেক্ট
কমপ্লিট করেছি। আর আমার টিমে আছে হচ্ছে আমি নিজে, দেন হচ্ছে জাকারিয়া ভাইয়া আছে, দেন আমার একটা গ্রুপ আছে। এই গ্রুপের মধ্যে আমার ছোট্ট একটা টিম আছে এটার মধ্যে, ক্যাপিটালস ওয়ার্ল্ড। তো এটা আমার আরেকটা টিম আছে, জাস্ট এই তিনটা মিলে একটা টিম, দেন আবার এইটা আরেকটা আলাদা টিম। তো এটার মধ্যে আরো একটা টিম আছে আমাদের, সেখানে আমার ফ্রেন্ড সার্কেল প্লাস হচ্ছে আমার কিছু স্টুডেন্ট নিয়ে আমার টিমটা করা। আর সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে আমি ডিজাইনিং সার্ভিস, ডিজাইনার সার্ভিস, কনসেপ্ট, মার্কেটিং আর হচ্ছে অ্যানালিস্টিক। এখন মার্কেটিং বলতে আমি ডিরেক্ট মার্কেটিং করি না, আমরা জাস্ট হচ্ছে আমি জাকারে ভাই ধরনের একটা জাকারে ভাই করে, এটা হচ্ছে আপনার বুস্টিং সার্ভিস আমরা দিয়ে থাকি মার্কেটিং এর ক্ষেত্রে। আর বাকিগুলো মোটামুটি এই মুহূর্তে বন্ধ আছে। কনসেপ্টের ক্ষেত্রে আপনি বিভিন্ন ক্রিয়েটিভ কনসেপ্টের জন্য কথা বলতে পারেন। আর ওয়ার্কের ক্ষেত্রে এগুলো জাস্ট করা ছিল অনেক আগের, আপডেট করা হয় নাই। আর হচ্ছে আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, যেটা এই মুহূর্তে এটা অফ করা আছে, যে মুহূর্তে এই নাম্বারটা অফ। আপনাদের কাছে মোটামুটি সবারই আমার আমার নাম্বারটা সবার কাছে আছে, তো এই নাম্বারটা এখন অফ। আর হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। তাছাড়া এখানে গেলে আপনারা আমার ফেসবুক পাবেন, আমার ইউটিউব চ্যানেল পাবেন, দেন হচ্ছে এটা কন্ট্যাক্টের জন্য, আর এটা হচ্ছে আমার বিহান্স পাবেন, যেখানে আমার পোর্টফোলিও আপলোড করা আছে। এ ছিল আমার হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা। তো চলুন আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, আজকে এই মুহূর্তে কারো কম্পিউটার লাগবে না, প্লাস যদি কেউ কম্পিউটারের সামনে থেকে থাকেন, কারো কোনো সফটওয়্যার ওপেন করা লাগবে না এই মুহূর্তে। ঠিক আছে, আমরা যখন বলবো তখন আপনারা শুধুমাত্র প্র্যাকটিস করবেন। আচ্ছা, এই হচ্ছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 এর ইন্টারফেস। এইটা হচ্ছে আমার রিসেন্ট কাজ। ওকে, এখন আপনারা অনেকের এটা নাও আসতে পারে, রিসেন্টটা নাও আসতে পারে, ডিরেক্ট এই জায়গাটা কালো থাকতে পারে। এটা কালো থাকবে এই জন্য কারণ এখানে রিসেন্ট ফাইল, আপনি কোনো কাজ করেন না, আগে আপনি কোনো কাজ করেন নাই, এই জন্য এটা কালো থাকবে। যে আমি যেহেতু এখানে কাজ করেছি এই জন্য এটা আমার কাজ দিয়ে ভরে গেছে, কিন্তু আপনারা যেহেতু কাজ করেন না, জাস্ট ইনস্টল করলেন, যে কারণে এটা কালো থাকবে। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ তে ক্লিক করলে আমরা হচ্ছে বা এখান থেকে এগুলো এখান থেকে করতে পারি। তো এগুলো আমরা করবো না, আমরা একটু শর্টকাটে যাই, কারণ হচ্ছে সবাই তো সিসি ইউজ করেন না, অনেকে CS6 আছে। তো CS6 সিসি সবার জন্য সার্বজনীন ভাবে আমি দেখাচ্ছি। এই উপরে ফাইলে যাব, ফাইল থেকে যাব হচ্ছে নিউতে। ওকে, CS6 সিসি যারা ইউজ করেন সেম উপায়, ফাইল থেকে নিউ। এরপর একটু ওয়েট করে আমাদের কাছে একটা বক্স আসবে নিউ ডকুমেন্টের। এই যে আমাদের কাছে নিউ ডকুমেন্ট বক্স আসলো, এটা হচ্ছে সিসির জন্য এরকম একটা বক্স আছে। কিন্তু যদি আপনি হন CS6 ইউজার, সেক্ষেত্রে আপনার এমন একটা বক্স আসবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার বক্সটা আসবে হচ্ছে এই পাশেরটুকু, শুধুমাত্র এই পাশেরটুকু আসবে, এই পাশে ইন্টারফেসটা আপনার আসবে না। আপনার এই পাশে ইন্টারফেস আসবে, এখানে কি কি আছে, হাইট, উইথ, তারপর কত ইঞ্চি না পিক্সেল, এরপরে হচ্ছে ব্লিড, এখানে অ্যাডভান্স আছে, কালার মোড, এগুলো আসবে, কিন্তু এগুলো আসবে না। আর ওখানে উপরে যেগুলো দেখতেছেন মোবাইল, ওয়েব, প্রিন্ট, এগুলো আসবে, কিন্তু এভাবে না। এই প্রিসেটের নিচে আলাদাভাবে একটা অপশন যোগ হবে, সেখানে CS6 এ এখান থেকে আসবে। তো খাতা কলম তো সবাই নিয়েছেন, তো আমি যা যা বলে লিখবেন। ফার্স্টে লিখবেন হচ্ছে যেহেতু আমরা এইমাত্র আমরা ইলাস্ট্রেটর দিয়ে শুরু করতেছি, তো সবার আগে লিখবেন ইলাস্ট্রেটর হচ্ছে একটি ভেক্টর বেসড সফটওয়্যার। লিখে ফেলেন সবাই। আচ্ছা, আপনারা সবাই না লিখে যে কোনো একজনও লিখতে পারেন। দেন হচ্ছে আপনি আপনার টোটাল লেখাটাকে একটা সুন্দর মতো করে লিখে আপনি আপনাদের গ্রুপে আপলোড করতে পারবেন, যাতে সবাই পেয়ে যায়, বা আপনারা বাকিরা লিখতে পারেন। কি বললেন, ইলাস্ট্রেটর হচ্ছে একটি ভেক্টর বেসড সফটওয়্যার, VECTOR, ভেক্টর। আচ্ছা, স্ক্রিনে দেখাচ্ছেন কে ভাইয়া? স্ক্রিনে দেখানো যাবে না। ইলাস্ট্রেটর হচ্ছে একটি ভেক্টর বেসড সফটওয়্যার। জি, একটি ভেক্টর বেসড সফটওয়্যার। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমার ক্লাসে যারা জয়েন করবেন সবসময় একটা জিনিস মেনে চলবেন, সেটা হচ্ছে আপনি যখন ক্লাসে জয়েন করতেছেন, আপনি জয়েন করার পর আপনার নামটা অবশ্যই অরিজিনাল হইতে হবে। অনেকে হচ্ছে ধরেন গ্যালাক্সি ফোন দিয়ে, যে একজন আছেন গ্যালাক্সি A10s, তো ভাই আপনি গ্যালাক্সি দিয়ে জয়েন করেছেন, আপনি নাম চেঞ্জ করেন না, আপনার এটা চেঞ্জ করে আপনার অরিজিনাল নাম দেন। এরপরে হচ্ছে অনেকে আছে আপনার SP কম্পিউটার থেকে আসতেছেন, সেখানে SP লেখা, আপনি এটাই রিনেম করে আপনার নাম, নিজের নাম দেন। যাদের এমন আছে সবাই একবার চেক করে ফেলেন আপনার ইউজার নেম কি আছে। যাদের আছে অন্যরকম আছে, তারা সবাই একটু চেঞ্জ করে ফেলেন। এখানে আমি তাহলে সময় দিবেন, এটার জন্য কি সময় দিবেন? আমরা লিভ নিতে হবে? লিভ নাও লাগবে না, আপনি জাস্ট হচ্ছে বা ইয়া আছে না, কি বলে, পার্টিসিপেন্টে ক্লিক করেন, পার্টিসিপেন্টে সবার আগে আপনারা পাবেন।
আপনার নামের উপরে আপনার আচ্ছা, মাউসের ওকে ওকে কার্সর ওকে রাখেন, ওকে। এডিট অপশন চলে আসবে। জি জি তো যাদের জি। এরকম আছে সবাই একটু নিজের নাম দিয়ে ফেলেন, সবাই নিজের নাম দিয়ে ফেলেন। আচ্ছা, জি ভাইয়া বলেন। করার পর ঠিক আছে, ক্র্যাক নিউ দেওয়ার পর আপনার ওই রিসেন্টের পরে যে লেটস স্টার্ট সামথিং নিউ, আচ্ছা, ঠিক আছে? ওগুলো আসলে কেটে দেন, ওগুলো আসলে কেটে দেন। জাস্ট আপনাকে আপনাকে তা দেখাচ্ছে আপনার কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে দেখাচ্ছি। আসে না, জি আপনার বাম পাশে যে অপশন গুলো আসছে ওই অপশন গুলো আমার এখানে আসে আচ্ছা, না, বা ওগুলো নিচের অপশন গুলো আসে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওগুলো না আসলে কোনো সমস্যা নাই, আপনার জাস্ট এই অপশনটা আসলেই হবে। এইগুলা ম্যান্ডেটরি না, ঠিক আছে, এগুলা ম্যান্ডেটরি না, এগুলা প্রথম প্রথম আমার আসতো না, কিছুদিন ইউজ করার পর অটোমেটিক চলে আসছে, তো এটা নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, সবাই লিখছেন ইলাস্ট্রেটর একটি ভেক্টর বেস সফটওয়্যার, মানে হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে আমাদের একটা শেপ। ইলাস্ট্রেটর হচ্ছে শেপ নিয়ে কাজ, ইলাস্ট্রেটর সফটওয়্যারের যত কাজ আছে আমাদের শেপ নিয়ে। তো যখনই কোনো ডিজাইন করতে হবে তখন আমরা চলে যাবো ইলাস্ট্রেটরে, যখন কোনো শেপ তৈরি করতে হবে। এবার দ্বিতীয় পয়েন্টে লিখেন, দ্বিতীয় পয়েন্টে দেখেন এখানে হাইড উইথ আছে, হাইড উইথ আমরা আমাদের মতো করে নিব, যে আমরা কত হাইট, কত একটা কাজ করব সেই কাজটার কত হাইট কত উইথ প্রিন্ট হবে। ধরুন একটা ওয়েব ব্যানার প্রিন্ট হবে বা একটা ভিজিটিং কার্ড প্রিন্ট হবে, সেক্ষেত্রে তার হাইট কি হবে উইথ কি হবে এগুলো আমাদের জানতে হবে, যেগুলো আমরা পরে জানবো। তো হাইট উইথ নিব, কিন্তু এখানে পাশে দেখেন ইঞ্চেস লেখা আছে, এইখানে ইঞ্চেস, পিক্সেল, মিলিমিটার অনেক কিছু লেখা আছে। তো এগুলো এক একটা পরিমাপের একক। এখন আপনি কোন এককটা ব্যবহার করবেন, আপনি এখান থেকে যে কোনো একটা একক ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে ধরেন আপনি আপনি হচ্ছে একটা প্রোডাক্টের প্যাকেজিং করবেন, সেক্ষেত্রে ইঞ্চেসের হিসাব হয় না, সেক্ষেত্রে হিসাব হয় মিলিমিটার, যে কত মিলিমিটার একটা প্রোডাক্টের প্যাকেজিং, কত মিলিমিটার বা কত মিলিমিটার, সেক্ষেত্রে মিলিমিটার নেই, মিলিমিটার নিয়ে বসাই দেন। ধরেন আপনি একটা ভিজিটিং কার্ড করবেন, সেক্ষেত্রে ভিজিটিং কার্ড ডিজাইনের ক্ষেত্রে এটা হিসাব করা হয় ইঞ্চিতে, এত ইঞ্চি বা 1 ইঞ্চি, আপনি এখান থেকে ইঞ্চি দেন। ধরেন আপনি হচ্ছে আহ, অন্য কিছু একটা করবেন যেটা সেন্টিমিটারে মাপ, বা আপনাকে ক্লায়েন্ট বললো এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটারে একটা কাজ করে দেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেন্টিমিটার নেবেন। তো এখানে এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা আপনি কি মাপে করবেন। এখন আপনি আপনি নিলেন ইঞ্চি, কিন্তু আপনার ক্লায়েন্ট বললো পিক্সেল, আপনার ক্লায়েন্ট বললো পিক্সেলে করতে, সেক্ষেত্রে আপনি পিক্সেল নিয়ে পিক্সেলে করেন, ঠিক আছে। তো এখানে আপনি জানিবেন তাই এনাফ, এখানে জানিবেন সেটা হচ্ছে আপনার আর্টবোর্ডের সাইজ, যে আর্টবোর্ডে আমরা কাজ করব। এবার এখানে ধরুন আমি একটা ইঞ্চি নিচ্ছি, ইঞ্চি নিয়ে আর এগুলো হচ্ছে একটা কাস্টম সাইজ, যেটা অলরেডি দেওয়া আছে উপরের, এটা CS6 যারা ইউজার তারা পাবেন না, এটা তারা পাবেন না, CC ইউজাররা পাবেন। তো ধরেন এখান থেকে যদি আমি যাই মোবাইলে, মোবাইলে গেলে বিভিন্ন মোবাইলের স্ক্রিনের সাইজ দেওয়া আছে, তারপরে ওয়েবে গেলে বিভিন্ন ওয়েবসাইটের স্ক্রিনের সাইজ দেওয়া আছে, প্রিন্টে গেলে বিভিন্ন প্রিন্টেবল জিনিসের স্ক্রিন সাইজ দেওয়া আছে, ফিল্মে গেলে ফিল্মের, আর্টে গেলে আর্টের, যেমন পোস্টারের সাইজ কত, এরপর হচ্ছে একটা A4 পেপারের সাইজ কত, একটা B3 পেপারের সাইজ কত, B5 পেপারের সাইজ কত, এগুলো এখানে দেওয়া আছে। তো এই মুহূর্তে আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি না করি, আমরা যখন কাজ করব তখন তো অবশ্যই আমরা জানবো যে আমার এই সাইজে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে চলে যাচ্ছি এখানে, আমার এটাকে আমি ইঞ্চেস করতেছি। দেন আমি একটা নিব, যেটা হবে হচ্ছে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। তো আমি এখান থেকে কাটতেছি, ধরে নেন 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, আমি এখান থেকে 5 লিখলাম, 5 ইঞ্চি, আর এখান থেকে লিখবো 7 ইঞ্চি। মাথায় রাখবেন 5 ইঞ্চি উইথ মানে হচ্ছে, সরি আমি উল্টা করবো, আমি 7 ইঞ্চি নিব উইথ, আর 5 ইঞ্চি নিব হাইট, হাইট আমি একটু কম নিচ্ছি। ভাইয়া এটা কিসের জন্য? এটা হচ্ছে আর্টবোর্ড, যে আর্টবোর্ডে আমরা কাজ করব। ধরুন আপনি ড্রয়িং করবেন, ড্রয়িং করার জন্য আপনার একটা ফার্স্টে পেজ লাগবে, এটা হচ্ছে সেই পেজ, আপনি কি সাইজের পেজে কাজ করবেন, এটা হচ্ছে সেই পেজের সাইজ। তো আমি পেজের উইথ নিলাম 7 ইঞ্চি প্রস্থ, আর হাইট নিলাম, উচ্চতা নিলাম 5 ইঞ্চি, এই যে ইঞ্চিতে আছে। দেন এইখান থেকে টাইটেল, এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারেন, এখন দিতে পারেন, আমি এখানে ফার্স্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর এই যে ওরিয়েন্টেশন মানে হচ্ছে এটা, এই মতো দেখেন উইথ বেশি হাইট কম, এটা যদি দেয় আমি হাইট বেশি উইথ কম, মানে এটা উল্টায় যাবে, এটা দিলে উল্টায় যাচ্ছে, আবার এটা দিলে উল্টে যাচ্ছে, হাইট উইথ এক্সচেঞ্জ করতেছে তারা। আর্টবোর্ড কয়টা পেপার হবে, তো এই মুহূর্তে আমাদের একটা পেপার হলেই হবে। তারপর হচ্ছে ব্লিড সম্পর্কে আমরা পরে জানবো, ঠিক আছে, ব্লিড সম্পর্কে পরে জানবো। এবার আছেন অ্যাডভান্সে কি কি আছে, কালার মোড। এখন এটা সবাই লেখেন, এখন যেটা বলে লিখেন, আমাদের কাছে কালার মোড আছে দুইটা, একটা হচ্ছে RGB কালার মোড, একটা হচ্ছে CMYK কালার মোড। অনেকের ক্ষেত্রে অনেকের কাছে 4টা থাকতে পারে।
চারটা থাকতে পারে, কিন্তু আমাদের মেইন কালার মোড দুইটা, RGB CMYK। তো সবাই লিখেন RGB কালার ব্যবহার করতে হবে যখন আমরা একটা কাজ ইলেকট্রনিক মিডিয়ার জন্য করব। ইলেকট্রনিক মিডিয়া হলো আহ, যে কাজটা প্রিন্ট হবে না, শুধুমাত্র স্ক্রিনে থাকবে, সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। তো লিখে ফেলেন, ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করলে কালার মোড হবে RGB। লিখেন, সবাই লিখেন। ডান ভাই পরে আচ্ছা, এবার লিখেন প্রিন্ট প্রিন্ট করার জন্য, প্রিন্টেবল কাজের জন্য কালার মোড হবে CMYK। ভাইয়া এত দ্রুত লেখা যায় না তো। আচ্ছা লিখেন, সমস্যা নেই, বলতেছি, লিখেন। ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করলে কালার মোড RGB। জি আর প্রিন্ট করার জন্য কালার মোড CMYK। ওকে, দেন এখন আপনারা লিখেন RGB সমান সমান একটু মিউট থাকেন সবাই, সাউন্ড নয়েজ হচ্ছে। আর যারা এখনো নাম চেঞ্জ করেন না, প্লিজ নাম চেঞ্জ করে ফেলেন। জি RGB সমান। হ্যাঁ, রেড গ্রিন ব্লু। ও আচ্ছা, মৌলিক এগুলা কি ভাই কালার। যে এটা হচ্ছে মৌলিক কালার, রেড গ্রিন ব্লু। আচ্ছা, এরপরে লিখেন CMYK সমান হচ্ছে সায়ান, মাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক। ভাই আবার বলেন তো, সি এম ওয়াই কে সমান? আচ্ছা, CMYK সমান যেটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে লিখে দিচ্ছি, সবাই একটু এখান থেকে তুলে নেন, ঠিক আছে? ভাইয়া মাউথ পিস অন কর, একটু মাউথ পিস অফ করেন তো। আচ্ছা, আমি আপনাদেরকে লিখে দিয়েছি চ্যাট বক্সে, সায়ান, মাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক, এই হচ্ছে চারটা কালার। তো আপনারা তো সবাই নিশ্চয়ই যারা একটু প্রিন্ট করেন তারা জানেন, 4 কালার বলে প্রিন্ট করতে বলে জিজ্ঞেস করে যে কয় কালার প্রিন্ট হবে, 3 কালার না 4 কালার, 3 কালার না 4 কালার। এটা হচ্ছে 4 কালার, যেখানে সমস্ত কালার থাকবে, সায়ান, মাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক। এটা হচ্ছে মৌলিক কালার, যেখানে আপনার প্রিন্ট করলে সমস্ত কালার সহ প্রিন্ট হবে, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? তো আপনারা চ্যাট বক্সে লিখে ফেলেন সায়ান, মাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক। কি ব্ল্যাক মানে হচ্ছে কুচকুচে কালো, একদম কালো। এটা তো কালার না, কোনটা কালার না? কি ব্ল্যাক। আচ্ছা, কি ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাক আর হোয়াইট হচ্ছে মূলত পক্ষে কালার না, কিন্তু এটাও কালারের মধ্যে পড়ে। জাস্ট হচ্ছে এটার ধারণা এখনো ক্লিয়ার না কেউ, এটা হচ্ছে বলা হয় এটা কোনো কালার না, কিন্তু এটা কালারের নামগুলোর সাথে আমাদের পড়তে হয়, কারণ এটা হচ্ছে দেখা যায়, এটা আমরা অনুভব করতে পারি, এই জন্য এটাও কালারের নামের মধ্যে পড়তে হয়। কিন্তু যেখানে কালার থাকে না সেটা হচ্ছে ব্ল্যাক, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে আলো থাকে সেটা হচ্ছে হোয়াইট। আচ্ছা, 8 জিবিটা চেয়েছেন, 8 জিবি মানে হচ্ছে রেড, এরপরে হচ্ছে গ্রিন, এরপরে ব্লু। 8 জিবি রেড, গ্রিন, ব্লু আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, লিখে নেন। এরপর পরবর্তীতে আগাই। পরবর্তীতে রাস্টার ইফেক্ট, বা এটাকে বলতে পারেন হচ্ছে PPI বা পিক্সেল পার ইঞ্চ, এরকম থাকতে পারে। এখানে আপনার 3টা অপশন, 72, 150 আর হচ্ছে 300। আপনি এখান থেকে যদি এটা প্রিন্ট করেন, প্রিন্ট করলে হবে 300, যদি প্রিন্ট না করেন তাহলে হবে 72। সবাই লিখেন। আবার বলেন ভাই একটু কষ্ট করে। প্রিন্ট করলে হ্যাঁ 72 প্রিন্ট। পিপিআই, প্রিন্ট করলে 300 পিপিআই, 300 পিপিআই। প্রিন্ট করলে 300 পিপিআই, প্রিন্ট না করলে 72 পিপিআই। প্রিন্ট না করলে 7। 72 পিপিআই।
ভাই পিপিআই জিনিসটা কি? পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে কয়টা করে পিক্সেল থাকবে। আচ্ছা, এতটুকু হলে দেখেন আমার এখানে একটা হলুদ দাগ দেখাচ্ছে। হলুদ দাগ দেখানোর কারণ আমি যেটা নিয়েছি এটা আসলে হচ্ছে মোবাইল সাইটের জন্য, এইসব সাইটের জন্য, এই জন্য এটা হলুদ না দাগ। করলে, প্রিন্ট না করলে কথাটা বুঝতে পারিনি। 72 পিপিআই, 72। 72, আচ্ছা। ওকে, আমি যেহেতু এটা আমি এখন কাজ করব প্রিন্ট এরিয়ার জন্য, আমি প্রিন্টে চলে যাচ্ছি। এখানে কালার মোড অটোমেটিক দেওয়া আছে, প্রিন্ট করলে 300। এখানে অটোমেটিক কালার মোড দেওয়া আছে, আমি প্রিন্ট সেকশন থেকে এটাকে চেঞ্জ করে নিচ্ছি। যে কোনো কাজ করলে তো এটা হিমেল অবশ্যই ভাই, প্রিন্ট করতেই হবে, সুতরাং সব কাজ প্রিন্ট করতে হয় না। যেমন হচ্ছে আপনি একটা ওয়েব ব্যানার বানাচ্ছেন ইলাস্ট্রেটর দিয়ে, সেক্ষেত্রে ওয়েব ব্যানার প্রিন্ট হয় না। ওয়েব ব্যানার হচ্ছে ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটে ইলেকট্রনিক মিডিয়ায় থাকে, সেক্ষেত্রে আপনার এটা 72 হবে, আর কালার মোড হচ্ছে 8 জিবি হবে সেক্ষেত্রে। আর যখন আপনি কাজটা প্রিন্ট করবেন, আপনি জানেন এটা প্রিন্ট হবে, সেক্ষেত্রে সিএমআই হবে কালার মোড, আর পিপিআই হবে 300। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এটা? হ্যাঁ। আচ্ছা হিমেল ভাইয়া, যে প্রিন্ট 300 পিপিআই যেটা, এটা হেডলাইনটা কি হবে, মানে কোন কাজেরটা এটা? বুঝি নাই, কোন কাজের বলতে বুঝি নাই এটা। মানে মানে প্রিন্ট করলে মানে প্রিন্ট এখন করলে প্রিন্ট করলে হবে হ্যাঁ, 300 প্রিন্ট পিপিআই। করলে 300 পিপিআই যেটা, এটার হেডলাইনটা কি হবে? আচ্ছা, এটার হেডলাইন হচ্ছে ইফেক্ট। আপনি এটা হচ্ছে মানে দুই জায়গায় দুই রকম। রাস্টার ইফেক্টের মধ্যে। না না না, রাস্টার ইফেক্ট না, এটা হচ্ছে ধরেন আপনি যদি সিসিতে থাকেন সেক্ষেত্রে রাস্টার ইফেক্ট নাম এটা। আর যদি আপনি সিএস6 এ থাকেন সেক্ষেত্রে এটার নামটা একটু ভিন্ন হয়। সিএস6 এর নামটা মানে মুহূর্তে খেয়াল নাই, ওখানে হচ্ছে স্ক্রিন মোড বা রাস্টার মোড এরকম কিছু একটা আছে। আপনি রাস্টার ইফেক্ট লিখে রাখেন, কালার মোড। বা আপনি পিপিআই লিখেন, আপনি যদি পিপিআই লিখেন তাহলে হবে। পিপিআই লিখে সমান সমান দিয়ে 300 আচ্ছা পিপিআই দিয়ে দেবেন। হেমেল আচ্ছা, ভাইয়া, জি আচ্ছা। জি বলেন। আবার একটু বলেন তো, 8 জিবিটা কখন ব্যবহার করবো আর সিএমওয়াই কে এটা কখন ব্যবহার করবো? যখন আপনি কাজটা প্রিন্ট করবেন না, জাস্ট দুইটা, প্রিন্ট করবেন না তাহলে 8 জিবি, প্রিন্ট করবেন তাহলে সিএমআই কি। ক্লিয়ার? আচ্ছা, দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি ক্রিয়েটে দিব, আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। আমি পেজটা অন্য একটা সাইজে নিয়েছি, তো আমার পেজের সাইজ হচ্ছে 11 বাই 8 ইঞ্চি। তো দেখা যাক, একটু সময় নিচ্ছে। ভাই 11/8 যেটা কি আপনি নিয়ে নিয়েছিলেন অটোমেটিক? না, আমি সিএমআই কে নিয়েছি। আচ্ছা, এছাড়া এর বাইরে যত ধরনের সেটিং আছে ওইখানে কোনো সেটিং এ হাত দেওয়া যাবে না। ওই কোনো সেটিং এ আপনার হাত দেওয়া দরকার নেই, আপনি জাস্ট এতটুকু সেটিং চেঞ্জ করবেন, এর বাইরে কোনো সেটিং আপনার জন্য না। আচ্ছা, এরপরে মোটামুটি ইন্টারফেস এরকম থাকে ফার্স্টের দিকে, ঠিক আছে, এরকম থাকে। আপনার এই ইন্টারফেসটা কত বাই কত? আমার এখন আমার পেজের সাইজ হচ্ছে এদিকে 11 ইঞ্চি, এদিকে হচ্ছে 8 ইঞ্চি, একটা A4 সাইজ। আচ্ছা, ধরেন আপনাদের ইন্টারফেসটা এরকম থাকবে যদি হন আপনি সিসি ইউজার। আর যদি সিএস6 ইউজার হন, এই পাশে সব ঠিক থাকবে, এই পাশটা একটু আলাদা হবে, ঠিক আছে, এই পাশটা একটু আলাদা হবে। যাই হোক, আমি এখান থেকে এটাকে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি। আর আমি সবাইকে বলেছিলাম সিসি ইউজ করতে, সিসি সবচেয়ে নিউ প্লাস সিসিতে কাজ করা ইজি। ওকে, তো দেখেন আজকে আমরা হচ্ছে কিছু জাস্ট নরমাল কিছু কনসেপ্ট শিখবো, আর কিছু না। তো নরমাল কনসেপ্ট গুলোর মধ্যে একটা হচ্ছে টুলের ব্যবহার। এখানে যে ফার্স্ট টুলটা আছে এই আচ্ছা টুলের, ভাইয়া, জি বলেন। আমি আমরা যদি আউটলুকটা যদি না দিই, হ্যাঁ, তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না, টুলের ব্যবহার করতে পারবো না। মানে কোন আউটলুকটা ভাইয়া? মানে এই যে সাদা যেটা দেখা যাচ্ছে, সাদা অংশটা, এটা ছাড়া তো ওপেন হবে না, এটা ছাড়া তো আপনি কোনো কিছু আসবে না। এটা মানে এটা মেইন টুলস গুলো আসবে না। না, টুলস গুলো আসবে না, এটাই মেইন। ভাই যে যে কোনো কাজ করতে গেলে আমাকে আগে সেটিং দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আগে আপনাকে আপনার ছিলেন। আগে পেজ নেবেন, এরপর কাজ করবেন। আচ্ছা, সবাই একটু মিউট থাকি। ওকে, এখন ভাই একটু কথা, জি বলেন। এই পেজটাতে আমি কিভাবে যাবো, মানে এই পেজটা কিভাবে আনবো, ওপেন করবো কিভাবে? এই যে আমরা একটু আগে কি করলাম, এই পেজটা আনার জন্য তার কিছু করলাম একটু আগে আমরা। ভাইয়া জি, আরেকবার দেখেন ভাইয়া। আরেকবার, এতক্ষণ ধরে দেখালাম আরেকবার। আচ্ছা, ফাইল থেকে যাবেন নিউতে, ঠিক আছে, আপনারা তো ক্লাসে ভিডিও পাচ্ছেনই, তারপর আমি আরেকবার শর্টকাটে দেখাবো। ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গেলে অপশন আসবে। এখান থেকে আপনারা জাস্ট আপনার কি কি
ইনফরমেশন দিবেন, আপনার ফাইলের নাম দিবেন, আপনি ফাইল কত ইঞ্চি উইথ, কতটুকু হাইট, এটা ইঞ্চি না পিক্সেল সেটা এখানে ভরবেন, এবার কত ইঞ্চি বা কত পিক্সেল এগুলো দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাডভান্সে কালার মোড কি হবে আর রাস্টার ইফেক্ট কি হবে দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন, ক্রিয়েট দিয়ে দিবেন, আপনার একটা এরকম পেজ চলে আসবে। এখন আমরা এই পেজের মধ্যে কাজ করব। কাজ করার জন্য আমি ফার্স্টে যে টুলটা দেখতে পাচ্ছেন, এই টুলটার নাম সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো কিছুকে সিলেক্ট করা, যে কোনো কিছুকে সিলেক্ট করা। এরপরে রয়ে গেল এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আজকে না, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ পরের ক্লাসে, এই জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলটা বাদ দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা শিখবো জাস্ট সিলেকশন টুল, এখানে হচ্ছে ফিল কালার, এখানে স্ট্রোক কালার। আজকে আমাদের জাস্ট এই তিনটাই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের জিনিস, ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল, এই চারটা টুলে আজকে আমরা শুধুমাত্র শিখব। হিমেল ভাইয়া জি ভাইয়া বলেন। জি বলেন। আচ্ছা, কোন কোন টুল বলছেন? সিলেকশন টুল, আর পরে আচ্ছা, আমি যখন যখন টুলের নাম নেব তখন একটু লিখে নিন, সমস্যা নাই। আচ্ছা, ফার্স্টে আমি যাচ্ছি সিলেকশন টুল। সিলেকশন টুল তো কিছুই না, সিলেকশন টুলটা জাস্ট সিলেক্ট করি আমরা। তো আমি চলে যাচ্ছি এখানে রেক্ট্যাঙ্গুলার টুল, রেক্ট্যাঙ্গল মার্কিউ টুল বা রেক্ট্যাঙ্গল টুল বলে এটাকে। এই রেক্ট্যাঙ্গল টুলে ক্লিক করে ধরে রাখছি আমি, ক্লিক করে ধরে রাখলে দেখেন অনেকগুলো অপশন আসতেছে। আচ্ছা, যারা সিসি ইউজ করবেন, আরেকটা ব্যাপার, এখানে ধরেন এখানের মধ্যে এই টুলগুলো থাকবে না। ধরুন হচ্ছে এই টুলটা থাকবে না, এই টুলগুলো এখানে থাকবে না, এই টুলগুলো আনতে হবে। আনার জন্য আপনি যে কাজটা করবেন, নিচে দেখেন তিনটা ডট আছে শুধুমাত্র সিএস6 এ, সিসি তে, এটা বলে এডিট টুলবার। এডিট টুলবারে যাওয়ার পর এখানে আপনি অনেকগুলো টুল পাবেন, অনেকগুলো টুল যা এখানে নাই সেটা এখানে আছে। কারণ এত টুল তো এখানে দেওয়া পসিবল না, এই জন্য এখানে অনেকগুলো টুল রেখে দিচ্ছে। এখান থেকে আপনার যে যে টুল দরকার সেই টুল আপনি এখান থেকে নিতে পারেন। যেমন এখান থেকে এই মুহূর্তে আমার কোন টুলটা দরকার আমি দেখি, এই মুহূর্তে আমার পোলার গ্রিড টুলটা আমার দরকার, আমি পরবর্তীতে নিয়ে কাজ করবো, এই জন্য এটা নিলাম। এটা ক্লিক করে আমি টানতেছি, টেনে এখন আমি কই ছাড়বো, এখানে অনেকগুলো আছে, যাই ছাড়বো সেটা চলে যাবে, আমি এটার সাথে ছাড়বো, এটার উপরে এনে ছেড়ে দিলাম। এবার এটাকে অফ করে দেই। এখানে এসে ক্লিক করে ধরে রাখি, দেখেন এই যে পোলার গ্রিড টুলটা এখানে চলে আসছে, আর এখানে আর টুল আগে থেকে ছিল এটাও আছে। তো আমি এভাবেই এখানে ধরেন এই চারটা টুল ছিল, বাকি দুটো টুল আমি আনছি। তো এখান থেকে আমি রেক্ট্যাঙ্গল টুলটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা শেপ আঁকলাম। আচ্ছা, শেপটা আঁকার পর শেপটা আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি এই যে সিলেকশন টুলে, সিলেকশন টুলে গিয়ে বাইরে যে কোনো এই জায়গায় ক্লিক করলাম। এখন শেপটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি শেপটাতে ক্লিক করলাম, দেখেন এই সিলেকশন টুল দিয়ে শেপটাতে ক্লিক করলাম, পর শেপটা সিলেক্ট হয়ে গেল। এখন শেপটা মুভ করতেছে, এটা শুধুমাত্র সিলেকশন টুল দিয়ে ধরার কারণে মুভ করতেছে, সিলেক্ট হয়ে মুভ করতেছে। এখন এখানে দুইটা কালার দেখা যাচ্ছে, এই একটা কালার হচ্ছে ফরগ্রাউন্ড কালার বলে এটাকে, ফিল কালার, এটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার, এটাকে বলে ফিল কালার, এটাকে বলে স্ট্রোক কালার। তো ফিল কালার স্ট্রোক কালার কি? আচ্ছা হ্যাঁ বুঝতেছি, ফিল কালার স্ট্রোক কালার কি। এখন ফিল কালার হচ্ছে উপরে যে কালারটা আছে সেটা, যে সম্পূর্ণ শেপ জুড়ে যে কালারটা থাকবে এটা হচ্ছে ফিল কালার। আর স্ট্রোক কালার মানে হচ্ছে চারপাশে চিকন করে যে কালারটা থাকবে সেটা হচ্ছে স্ট্রোক কালার। আমি এখান থেকে দেখেন আমি সিলেকশন টুল দিয়ে শেপটাকে সিলেক্ট করে রাখছি। এবার এখান থেকে আমি চলে যাচ্ছি ফিল কালারে। ফিল কালারটা এমনও হতে পারে, ফিল কালারটা নিচের দিকে দেখাচ্ছে, আমি ফিল কালারে ক্লিক করবো, এই যে ফিল, এটা হচ্ছে স্ট্রোক লেখা আসতেছে, তো আমি ফিলে ক্লিক করলাম, ফিলটা উপরে আসলো, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে একটা কালার পিকার আসলো। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতেছি, এই মুহূর্তে এখানে শো করতেছে না, আমি এখান থেকে যে এখানে শো করতেছে এটা কারেন্ট কালার, এটা হচ্ছে বর্তমান কালার কারেন্ট, এটা হচ্ছে চেঞ্জ হয়ে এই কালার হবে। দেখেন বর্তমান কালার, এটা চেঞ্জ হয়ে এই কালার হবে। তো ধরুন আমি চেঞ্জ করে এই কালার দিলাম, এই কালারটা আসবে, ওকে দিয়ে দিই, চলে আসছে। এটাকে বলে ফিল কালার, যেটা সম্পূর্ণ অংশ জুড়ে। একটু বাইরে ক্লিক করে আমি, আর বাইরে দেখেন চিকন করে কালো রকম দেখা যাচ্ছে, তো আমি এটা আরেকবার ক্লিক করলাম। ভাই আইফোন থেকে কে বলছেন ভাই, আপনার কথা বুঝতে পারছি না। আচ্ছা, আইফোন থেকে ভাইয়া যে বলছেন একটু আপনার আপনার নেট প্রবলেম, আপনি একটু মেসেজ করেন, আমাদের চ্যাট বক্সে মেসেজ করেন, চ্যাট বক্স থেকে শুনতেছি আমি।
ভাইয়া স্ট্রোক কালার যেটা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা যায় না, আচ্ছা। বর্ডার কালার, বর্ডার হ্যাঁ, কালার। স্ট্রোক কালার হচ্ছে বর্ডার, স্ট্রোক মানে হচ্ছে বর্ডার, ঠিক আছে। হ্যাঁ, ওকে। এবার আমি একটু বাইরে ক্লিক করে দেখেন চারপাশে কালো আছে, আমি সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার চলে যাই স্ট্রোক কালারে। স্ট্রোক কালারে এসে ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না, ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি একটু চ্যাট বক্সে লিখেন। আচ্ছা, এই স্ট্রোক কালারে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে স্ট্রোক কালার এডিট করতে দিচ্ছি। এটা হচ্ছে কারেন্ট কালার, মানে হচ্ছে আগের কালার ছিল, এখান থেকে আমি চেঞ্জ করতে দিচ্ছি। চেঞ্জ করে এই কালারটা আমি ধরেন এই মুহূর্তে কালারটা আমি কি দেব, কমলা করে দিচ্ছি। এই মুহূর্তে কমলা করে দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। এবার দেখেন সাইড দিয়ে কমলা কালার হালকা দেখা যাচ্ছে, হালকা। তো এটাকে আমরা একটু গাঢ় করব। তো গাঢ় করে দেন। ভাই আমার কালার আসছে না, নুরুল ভাই কালার আসছে না আপনার। প্রথমে আমি বলেছিলাম আমি যখন ক্লাস করব, ক্লাসের মাঝখানে আপনারা কাজ করবেন না, কাজ করলে অনেক কিছু আপনারা দেখতে পান না, বুঝতে পারেন না, তখন হচ্ছে আপনাদের প্রবলেম ফেস করেন। আপনারা আগে দেখেন, দেখার পর কাজ করেন, দেখার পর কাজ করলে আপনি পারবেন, কালার আসবে। কিন্তু আপনি না দেখে আমার সাথে পাল্লা লাগিয়ে আপনি করতেছেন, সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি হবে না, ঠিক আছে। আর একটু কথা বলতাম জি ভাইয়া বলেন। যে আপনি ওই যে ফিল কালারটাকে প্রথমে সিলেক্ট করলেন, জি এই বক্সের মধ্যে প্রথমে সিলেক্ট করলেন, তারপরে কালার নিলেন, তারপরে ওকে করে না, আবার কি আপনার এখানে ক্লিক করলেন? না, আমি বলি শুনেন। ফার্স্টে আপনি সিলেকশন টুল দিয়ে আপনি শেপটাকে সিলেক্ট করবেন। শেপটা সিলেক্ট হলে দেখেন চারপাশে এরকম, চারপাশে দেখেন ডট আসতেছে, জি ডট জি ডট আসতেছে, এটা হচ্ছে সিলেক্ট হওয়ার পরে এখন আপনি যান, এবার আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় কালার চেঞ্জ করেন, ঠিক আছে। এখন আপনি কালার চেঞ্জ করে ওকে দেন, কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি সিলেক্ট করলেন না, সিলেক্ট না করে আপনি শেপ নিয়ে শুরু করে দিয়েছেন, ধরেন এটা সিলেক্ট নাই, এটা সিলেক্ট নাই, এখন ও সারাদিন কালার দিলেও কালার হবে না, ঠিক আছে, সিলেক্ট আচ্ছা থাকতে আচ্ছা হবে। আচ্ছা, আইফোন থেকে যে ভাই বলতেছেন কালার বক্স, এই যে ভাই এই যে কালার বক্স, এটা তো নেওয়ার কিছু নাই। এটাতে আপনি আপনি হচ্ছে এই কালার বক্সটা কোথা থেকে নিয়েছি এটা পরে দেখতেছি ভাই, এগুলো এখন না, এগুলো পরে। আপাতত জাস্ট এতটুকু দেখেন আপনারা। এখানে আমি শেপ হ্যালো নিলাম, যে শেপ নিলাম, শেপের মধ্যে ক্লিক করে এখান থেকে কালার নিচ্ছি। জি বলেন। হ্যালো, এই টুলগুলো সিলেক্ট করার জন্য কিবোর্ড ইনস্ট্রাকশনটাও একটু কাইন্ডলি বলে দেন। কিবোর্ড ইনস্ট্রাকশন গুলো এখানে আপনারা গেলেই পাবেন। যেমন এই টুল সিলেক্ট করার জন্য কিবোর্ডের জন্য দেখেন লিখে আছে ভি, সিলেকশন টুল ভি, এগুলো আমাদের বলতে হবে না। আপনারা জাস্ট এখানে যান, সিলেকশন টুল আনার জন্য হচ্ছে ভি, আপনার হচ্ছে কালার আনার জন্য এক্স, তারপরে হচ্ছে স্টক কালার আনার জন্য ক্লিক টু অ্যাক্টিভ এক্স, ঠিক আছে। এক্স ক্লিক করলে নিজের সোয়াপ হয়, এক্স ক্লিক করলে সোয়াপ হয়। এরপরে হচ্ছে যে এটার জন্য হচ্ছে এম, এরপরে সেটা হচ্ছে বুঝলাম না, অ্যাক্টিভেট এক্স, এটার কথাটা বুঝলাম না। মানে হচ্ছে জাস্ট আপনি ক্লিক করলেন, এটা একটা উপরে আছে, এটা অ্যাক্টিভ করা, আপনি এক্স ক্লিক করেন, এখন এটা উপরে চলে আসছে, ঠিক আছে। এখন আবার এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা ডিঅ্যাক্টিভ হয়েছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আবার যখন এক্স করতেছেন, এটা নিচে চলে গেল, ডিঅ্যাক্টিভ হয়ে গেল, এটা অ্যাক্টিভ হয়ে গেল, বুঝতে পারছেন। যেটা উপরে থাকে সেটাকে আমরা এডিট করতে পারি। আচ্ছা, তো কালার তো বুঝলেন ভাই, আমরা সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করব, এরপর এখান থেকে কালার দেব। তো আমি এখানে এই যে এটা ক্লিক করলাম, এখানে আমি স্ট্রোক তো দিয়েছি কিন্তু অনেক চিকন দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে যদি আপনি CS6 ইউজার হন, এখানে একটা অপশন পাবেন, সেই অপশনটার নাম হচ্ছে ফার্স্টে থেকে ফিল, যে অপশনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের ঠিক ডান দিকে। এইখানে এই যে অপশন তিনটা, এই অপশন তিনটা সিসিতে থাকে ডান দিকে, CS6 থাকে উপরে, এই উপরে থাকবে। এখানে লেখা থাকবে ফিল, তারপরে লেখা থাকবে স্ট্রোক, তারপর অপাসিটি। জাস্ট এই লেখাগুলো আমার ডান পাশে আছে, আপনাদের CS6 এর উপরে থাকবে। এখান থেকে আমি স্ট্রোকের পাশে দেখেন 1PT লেখা, এইটাকে ধরে আপনি অনেকগুলো অপশন আছে, বা এখান থেকে আপনি এক এক করে বাড়াতে পারতেছেন। আপনি যখন বাড়াচ্ছেন খেয়াল রাখবেন, সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু শেপটাকে সিলেক্ট করে রেখেছি, এরপর আমি এটা বাড়াচ্ছি। তো আমি 1 থেকে 10 করে দিছি। আমি একটু বাইরে ক্লিক করি ডিসিলেক্ট করার জন্য, দেখেন এটা 10 পিক্সেল সমান মোটা হয়ে গেছে, বর্ডারটা মোটা হয়ে গেছে। আমি আবার ক্লিক করতেছি, ক্লিক করার সময় দেখেন আমি একটু জুম করি। জুম করার জন্য সবাই লিখে ফেলেন, জুম করার জন্য আমাদের কাছে হচ্ছে 3টা প্রসেস আছে। 3টার মধ্যে আমরা ইউজ করব 2টা প্রসেস। প্রথম প্রসেস কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম হয়। আমি মাউসটা এখানে রাখলাম, এখানে রাখার পর কন্ট্রোল প্লাস ক্লিক করতেছি, জুম হচ্ছে।
আবার কন্ট্রোল মাইনাস ক্লিক করতেছি, জুম আউট হচ্ছে। সবাই লিখেন, কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম ইন, কন্ট্রোল মাইনাস ক্লিক করলে জুম আউট। হিমেল ভাইয়া সবাই কি খাতায় লিখছে কিনা? হ্যাঁ, সবাইকে মাত্র খাতা জয়েন করলাম। জি, সবাইকে খাতা লিখতে বলতেছিলাম। আচ্ছা, আর সময় দিচ্ছেন সবাইকে একটু? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু ওই যে ইয়েটা আপনাকে দিয়েছি এই ফার্স্ট হ্যাঁ, ক্লাসে, ওইটা একটু হ্যাঁ। ইয়ে করে দিন। ওকে, ওটা গ্রুপে দিয়ে দেবো, প্লাস আজকের ক্লাসেরটাও দুইটা একসাথে দিয়ে দেবো। ভাইয়া বর্ডার কালার কিভাবে চেঞ্জ করে? বর্ডার কালার চেঞ্জ করার জন্য ফার্স্টে আপনাকে সিলেকশনে গিয়ে আপনার ধরেন আপনার ইয়াটা শেপটা সিলেক্ট নাই, সিলেকশন টুলে গিয়ে শেপটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখন দেখেন আপনার ফার্স্টে ছিল এরকম, সরি সফটটা পরে দেখাচ্ছি। আপনার ছিল এরকম, তাহলে এখানে অ্যাক্টিভ কি? এখানে অ্যাক্টিভ কালার হচ্ছে ফিল কালার, কিন্তু বর্ডার কালারটা যখন আপনি চেঞ্জ করবেন, বর্ডার কালারটাকে অ্যাক্টিভ করতে হবে। সেক্ষেত্রে আপনি এক্স ক্লিক করেন অথবা বর্ডার কালারে ক্লিক করেন, কালারটা উপরে চলে আসলো, অ্যাক্টিভ হয়েছে। এখন আপনি এই বক্সের মধ্যে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে কালার পিকার আসতেছে, এখান থেকে যে কোনো একটা কালার চুজ করেন, চুজ করে কালারের ঘনত্ব এখান থেকে নিচ্ছি আমরা, এখান থেকে আমরা কালার নিচ্ছি দেখেন। আর এখান থেকে কালারের ঘনত্ব কতটুকু ঘনত্ব হবে, কতটুকু লাইটের, কতটুকু ডিপ হবে, নেওয়ার পর আমরা এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি বর্ডারের কালার চেঞ্জ। তো আর এটা হচ্ছে সোয়াপ। সোয়াপ মানে হচ্ছে আপনার বর্ডার হয়ে যাবে ফিল, ফিল হয়ে যাবে বর্ডার, বর্ডার ফিল, ফিল বর্ডার। আবার ক্লিক করতেছি, চেঞ্জ হয়ে গেল। ওকে, সবাই লিখছেন? কন্ট্রোল প্লাস দিলে জুম ইন, কন্ট্রোল প্লাস মাইনাস দিলে জুম আউট। শুধু সোয়াপে ফোন করলে চেঞ্জ হয়ে যাবে? সোয়াপে ক্লিক করলে? হ্যাঁ, সোয়াপে ক্লিক করলে, হ্যাঁ এটা ক্লিক করলে সোয়াপ হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে কি আমি এখন করতেছি হচ্ছে না, কারণ হচ্ছে কি আমার এটা দেখেন সিলেক্টেড নাই, সিলেক্টেড নাই দেখে হচ্ছে না। কিন্তু আপনি যখন সিলেক্ট করবেন, এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, এরপর যখন সোয়াপ করবেন তখন সোয়াপ হবে। আচ্ছা, তো সবাইকে সময় দিয়েছিলাম কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস নেওয়ার জন্য। বর্ডার নান করব কিভাবে? আচ্ছা ভাই, একটা সুন্দর কথা বলেছেন। এখন আপনি চান বর্ডারটা থাকবে না, আপনি চান বর্ডারটা থাকবে না, সেক্ষেত্রে এই যে দেখেন এখানে আমি বর্ডারটা সিলেক্ট করে রাখছি, এই যে এখানে একটা নান চিহ্ন আছে, নান চিহ্নতে ক্লিক করেন, বর্ডারটা নাই হয়ে গেছে। আবার এখান থেকে যেখান থেকে ফার্স্ট একটা কালারে দেন, বর্ডারটা চলে আসবে। ঠিক আছে, বাইরে ক্লিক করে দেই, একটু সিলেক্ট করে বর্ডারটা চলে আসছে, কিন্তু আগের মতো আসে না। কারণ হচ্ছে যে বর্ডারের পিক্সেল আবার কমে গেছে, ওই স্ট্রোকটা কমে গেছে, স্ট্রোকের হার আবার 1%। তো এটাকে আগের মতো বাড়াই দিচ্ছি, বর্ডার দেখা যাবে। আচ্ছা, ধরেন আপনি শুধু বর্ডার রাখবেন, আপনি ফিল কালার রাখবেন না, সেক্ষেত্রে কি ফিলে ক্লিক করেন, এসে এখান থেকে নান করে দেন, ফিল নাই, শুধুমাত্র এখন বর্ডার আছে, শুধুমাত্র বর্ডার আছে কিন্তু ফিল নাই। আবার আপনি ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে দেন, হয়ে যাবে। ভাই যদি আমি বর্ডার একবারে বাদ দিয়ে দিতে চাই? এই যে বর্ডার বাদ দিতে চাইলে আপনি এখানে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে স্ট্রোকে আসেন, আসে এই যে এখানে নাম করে দেন, বর্ডার চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, আমি যখন ক্লিক করতেছি চারোপাশ দিয়ে দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা অপশন আসতেছে গোল গোল। এই অপশন যদি আমি ধরে টানি, সব দিকে গোল হচ্ছে, উপর দিকে গেলে হচ্ছে না। আমি যদি এটাকে ডাবল ক্লিক করে টানি তাহলে একদিক হচ্ছে। এখন ধরেন আপনি CS6, আপনাদের অনেকে সিসি ইউজ করতে পারতেছেন না, CS6 নিয়েছেন, তো এই অপশনটা CS6 এ কিন্তু এভাবে আসে না। এই অপশনটাকে CS6 এ আনার জন্য যেটা করতে হয়, ফার্স্টে আপনি ক্লিক করবেন শেপে। ভাইয়া মাউথপিস অন করা আছে, একটু অফ রাখেন ভাইয়া। আচ্ছা, ফার্স্টে আপনি CS6 যদি হন, সেক্ষেত্রে এই অপশনগুলো আসবে না, সেক্ষেত্রে আপনাকে শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর ঠিক উপরে দেখেন ইফেক্ট লেখা আছে, ইফেক্টে ক্লিক করে টুলবার, এটা টুলবার বলে, এই টুলবার থেকে, আচ্ছা সরি, এটা হচ্ছে মেনুবার, এটা হচ্ছে মেনুবার, এটা হচ্ছে টুলবার। ঠিক আছে, এটা টুলবার, এটা মেনুবার, আর এটা হচ্ছে লেয়ার প্যানেল বা প্রপার্টিজ প্যানেল। এখান থেকে আমরা এই মেনুবার থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে চলে যাব স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে নিচের দিকে রাউন্ডেড কর্নার বা রাউন্ড কর্নার্স, এখানে ক্লিক করলে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে। CS6 আর CC এই দুটো ব্যাচ একটু আলাদা করা যায় না ভাইয়া? ব্যস্ত ভাইয়া আপু, ব্যস্ত আলাদা করা যাবে না, কারণ হচ্ছে আমরা সবাইকে বলেছিলাম সিসি ইউজ করতে, অনেকে কম্পিউটারের প্রবলেম, অনেকে ইনস্টল করতে পারতেছেন না, অনেকে ডাউনলোড করতে পারতেছেন না, এই জন্য তারা CS6 ইউজ করতেছে। কিন্তু সিসিটা আলটিমেটলি সবার ইউজ করতে হবে। তো সবাইকে বলেছি আমি একবার, যাদের সিসি এখনো ইনস্টল করতে পারেন নাই, যদি আপনার কম্পিউটারের RAM 2 GB হয়,
আপাতত CS6 ইউজ করেন, কিন্তু পরবর্তীতে আরো 2 জিবি বাড়ে আপনি সিসি ইউজ করেন। আর যারা ডাউনলোড করতে পারতেছেন না তারা দোকানে যান, দোকান থেকে পেন ড্রাইভে করে 20 টাকা নেবে, সফটওয়্যারটা নিয়ে আসেন, বলবেন ক্র্যাক ফাইল সহ বা অ্যাক্টিভ করা সিসি দিবেন, নিয়ে আসেন যারা ডাউনলোড করতে পারতেছেন। ইফেক্টিভে কি করছিলেন একটু আবার বলতেন? বলতেছি ভাইয়া সিসি কি সিসি তো ক্র্যাক নাই। সিসি ক্র্যাক নাই না বলতে না, সিসি হচ্ছে ক্র্যাক করা থাকে, সিসি অলরেডি ক্র্যাক, সিসি 2020 ক্র্যাক করাই থাকে, ক্র্যাক করতে হয় না। তখন আমরা ইনস্টল করছি, এখানে কোনো ট্রায়াল কিছু আসে নাই, হ্যাঁ, এটা অলরেডি অ্যাক্টিভ করা, এটা অলরেডি অ্যাক্টিভ করা, জাস্ট ইনস্টল করবেন, ইউজ করবেন। আপনারা যারা ডাউনলোড করতে পারতেছেন না দোকানে যাবেন, পেন ড্রাইভ নিয়ে বলবেন ভাইয়া আমাকে সিসি 2020 অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপের সিসি 2020 দেন, আনবেন, আইনা জাস্ট ইনস্টল করে ফেলবেন যারা ডাউনলোড করতে পারতেছেন না। আর যারা আনার পরও ধরেন আপনি আনার পর আপনার ফাইল মিস হয়ে যাচ্ছে, বারবার ফাইল মিসিং হয়ে যাচ্ছে, তাদের প্রবলেম হচ্ছে আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকছে, আপনি নতুন করে উইন্ডোজ দেন, উইন্ডোজ দেওয়ার পরে ট্রাই করেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো সফটওয়্যারের কথা না বলি, তো ধরেন আপনার একটা 4 কোণা সিসিতে আছে, CS6 এ আছেন, সেক্ষেত্রে ইফেক্ট থেকে যাবেন স্টাইলাইজ থেকে যাবেন হচ্ছে রাউন্ডেড কর্নার্স যাওয়ার পর এইরকম একটা অপশন আসবে, এখান থেকে প্রিভিউ অন করে দেন। সেক্ষেত্রে আপনি চারদিক দিয়ে একই সাথে কমাইতে হবে, আপনি যে কোনো এক পাশ চাইলে কমাতে পারবেন না, একটু একটু করে বাড়াচ্ছি আমি, দেখেন চারদিক দিয়ে কমতেছে। এক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই এক পাশ দিয়ে কমাতে পারবেন না, এটা হচ্ছে CS6 এর এতটুকু প্রবলেম। ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, এই গেল একটা শেপ, এটা হচ্ছে বলে রেক্টাঙ্গুলার শেপ। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আরেকটা শেপ আছে ইলিপস, এটাই যদি আমি আনি এখানে গোল আঁকা যায়। ঠিক আছে, এখন দেখেন আমি যখন আঁকলাম এটা কিন্তু একটু গোল হয়েছে, ঠিক ডিমের মতো হয়ে গেছে। তো আপনি যদি বলেন না এটা ডিম না, এটা একদম ক্লিয়ারলি গোল হবে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি এই টুলে আবার যান, আবার গিয়ে এখানে মাউস দিয়ে ক্লিক করেন, ক্লিক করে শেপ আনেন, একটা শেপ আনলাম, দেখেন শেপটা মুভ করতেছি, একরকম সাইজ হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি 100% গোল হোক। সেক্ষেত্রে আমি মাউসটা ছাড়লাম না, মাউস না ছেড়ে কিবোর্ড থেকে শিফট অল্টার ধরবো, শিফট অল্টার ধরে করলাম, করার পর সবার আগে আমি মাউস ছাড়লাম, মাউস ছাড়ার পর কিবোর্ড থেকে হাত সরাইলাম, কিবোর্ডের শিফট অল্টার ধরেছিলাম, তো সবার আগে মাউস ছাড়লাম, এরপর কিবোর্ড থেকে হাত সরাইলাম। এবার আসেন সিলেকশন টুলে যাই, এটাকে একটু সরাই, দেখেন এখন এই মুহূর্তে এটা সম্পূর্ণ গোল, এটা গোল, এটাও গোল, কিন্তু ডিম্বাকৃতি। সার্কেল যেটা আনছেন এটা কি ইলিপস থেকে করছেন নাকি অন্য সার্কেল? ইলিপস থেকে, সার্কেল ইলিপসকে কি করছেন? কন্ট্রোল না, শিফট অল্টার ধরে আমি ফার্স্টে হচ্ছে ক্লিক করছি, ফার্স্টে হচ্ছে আমি এখানে ক্লিক করে একটা শেপ আনছি, এই শেপটাকে এই থাকা অবস্থায় আমি কিন্তু মাউস ছাড়তেছি না, থাকা অবস্থায় আমি শিফট অল্টার ধরবো, থাকা অবস্থায় শিফট অল্টার ধরলে ঠিক হয়ে যাবে, আবার শিফট অল্টার ছেড়ে দিলে চলে যাবে। তো সবার আগে আমি থাকা অবস্থায় শিফট অল্টার ধরলাম, এই যে শিফট অল্টার ধরেছি, ধরার পরে একদম গোল। এরপর আমি যদি এখন এই জায়গা থেকে মাউস ছাড়ি, ফার্স্টে মাউস ছাড়ার পরে এরপর আমি কিবোর্ড থেকে হাত সরাবো, ঠিক আছে, সেক্ষেত্রে সম্পূর্ণ গোল পাচ্ছি আমরা। আচ্ছা, দেন এখানে আরো কিছু টুল আছে, জাস্ট এইটুকুতেই, এটা হচ্ছে পলিগন টুল, স্টার টুল। পলিগন কি আর স্টার কি? পলিগনে আসলাম, পলিগনে এসে আমি এখানে লেফট মাউসের বাম দিকের বাটনটা একটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন অপশন আসতেছে পলিগনে আপনার সাইড মানে 6টা সাইড আছে, তার মানে এটা দিয়ে 6টা কর্নার আলা, যেমন চতুর্ভুজে 4টা কর্নার, তারপরে ত্রিভুজে 3টা কোণা, এখানে 6টা কোণা, পলিগন 6টা কোণা দিলে পলিগন মানে কি? হেক্সাগন। জি হেক্সাগন। তারপরে হচ্ছে আপনি চাইলে 8টা কর্নার দিতে পারেন, 10টা কর্নার দিতে পারেন, এখানে যা দিবেন তাই আসবে। ধর আপনি 5টা কর্নার দিবেন, 5 লিখেন, এখানে আপনি 7টা কর্নার দিবেন, এখানে 7 দেন, দিয়ে ওকে দেন। এখানে দেখেন একটা শেপ চলে আসছে, যে শেপে 7টা কর্নার, এই শেপে দেখেন 1 2 3 4 5 6 7টা কর্নার। ঠিক আছে, আপনি কাস্টমারলি 5টা 6টা 7টা 2টা করতে পারবেন। এরপরে এটা কিভাবে আনসার? এটা কি ওখানে ক্লিক করে এরপরে এখানে এনে রাইট বাটনে ক্লিক করতে হবে? লেফট বাটন, লেফট, এখানে পলিগন ক্লিক করে এখানে লেফট বাম দিকের বাটনে ক্লিক করতে হবে আপনার। বাম দিকে পরের টুলে যাচ্ছি। আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো, এতটুকু সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, একজন ভাই আপনারা একটু চ্যাট বক্সে লিখেন রাউন্ড শেপটা ভাইয়া, রাউন্ড শেপটা একটু বুঝান আবার।
আচ্ছা ঠিক আছে, রাউন্ড শেপটা বুঝাচ্ছি, সবাইকে মিউট করছি। যারা কারো কোনো প্রবলেম থাকলে সরাসরি চ্যাট বক্সে লিখে ফেলবেন। সুজন ভাইয়া বলছেন আমার এখানে নেট প্রবলেম, রেকর্ডিং কপি করার পর পাওয়ার জন্য আমাকে গ্রুপে অ্যাড করে নেন প্লিজ। আচ্ছা সুজন সরকার ভাই, হ্যাঁ আপনি সম্ভবত করেছেন, সুজন সরকার ভাই সম্ভবত পেমেন্ট করেছেন, আপনাকে এখনো অ্যাড করা হয় নাই। আপনাকে আমি ক্লাসের পরে আপনাকে অ্যাড করে দিব। আচ্ছা এরপরে কত নাম্বার টুল ইউজ করছেন এখন ক্লিয়ার ভাইয়া? না, টুলের কোনো নাম্বার টাম্বার না, আপনি দেখেন এখানে দেখবেন, এখানে টুলটা এরকম দেখা থাকবে, এরকম থাকবে, বা এখান থেকে ক্লিক করে এগুলোতে নিতে পারেন, ঠিক আছে? ভাইয়া, জি ভাইয়া বলেন। আচ্ছা ভাই, যে আপনারা বলছিলেন যে টুলস এর যে পিডিএফটা দিবেন, মানে টুল সম্পর্কিত যা কিছু তথ্য দেওয়ার, ওটা দিবেন না? হ্যাঁ দিব ভাইয়া, দিব, পিডিএফ একটা পিডিএফ দিয়ে দিব আপনাদের গ্রুপে, দিয়ে দিব। আচ্ছা এরপরে ইলিপস নিয়ে একটু প্রবলেম পোষণ করছেন, ইলিপসে যাচ্ছি আমি আবার। ইলিপসে যাওয়ার পর জাস্ট শুনেন কি বলি, শুনেন। এখানে আপনি ক্লিক করে একটা শেপ আঁকবেন, শেপটা বাঁকা তারা হইতে পারে, এটাকে সম্পূর্ণরূপে গোল করার জন্য আপনাকে কিবোর্ড থেকে শিফট আর অল্টার চাপতেই হবে। আপনি যখন শিফট অল্টার চাপতেছেন সম্পূর্ণ গোল হচ্ছে, তো শিফট অল্টার ধরে আপনি যখন ড্র্যাগ করতেছেন, মাউসটা ড্র্যাগ করতেছেন, গোল হচ্ছে, ছোট বড় হচ্ছে, গোল হচ্ছে। মাউস ড্র্যাগ করতেছি আমি, মাউস সামনে পিছিয়ে করতেছি, এটা গোল হচ্ছে। ধরে আমার এতটুকু একটা শেপ প্রয়োজন, শেপ নেওয়ার পর আমি সবার আগে মাউস ছাড়লাম, মাউস ছাড়ার পর এরপর আমি কিবোর্ড ছাড়লাম, তাহলে আমার এটা 100% গোল রয়ে গেল। আচ্ছা এতটুকু গেল। এরপরে যান হচ্ছে পরের অংশটুকু, সেটা হচ্ছে এই স্টার টুল সেম, আমি স্টার টুল নিয়ে মাউসের বাম দিকের বাটনটা একটা ক্লিক করলাম। এখানে দেখেন স্টার হবে পয়েন্ট, কটা পয়েন্ট হবে? 5টা। ওকে দেন, এই যে একটা স্টার হয়ে গেছে। আপনি চাইলে 6টা পয়েন্ট দিতে পারতেন, 7টা পয়েন্ট দিতে পারতেন, স্টার হয়ে গেছে। ওকে, এখন আমি প্রত্যেকটাকে কালার চেঞ্জ করতেছি। এই কালার বারে আসলাম, স্টারটা হচ্ছে আমার মার্ক করা। তো এই মুহূর্তে আমি একটু দ্রুত কালার করার জন্য যাব উইন্ডো থেকে এখানে একবারে সেন্টার হবে না? সেন্টার বলতে মাঝখানে আসবে এটা? জি জি, মানে এটা তো বেঁকা হয়ে আছে প্রথম মাথাটা, উপরের মাথাটা। এটা সেন্টার করতে হলে আপনার এখান থেকে ঘুরে সেন্টার করতে হবে, ঠিক আছে? এই যে এখানে দেখেন একটা অপশন আসতেছে, বা ওগুলা পরের ক্লাসে আপনারা বুঝতে পারবেন কিভাবে রোটেট করতে হয়। আমি এখানে চলে যাচ্ছি উইন্ডো থেকে এই নিচের দিকে আসবো, আসলে পাবো কালার, বা F6 প্রেস করলে হয়, কালার দিলে একটা বক্স আসবে। জাস্ট কালারটা আমি একটু দ্রুত করবো এই জন্য দিলাম বক্সটা। এবার আমি স্টারটা মার্ক করা, এখান থেকে যে কোনো একটা কালারে আমি ক্লিক করি, স্টারটা কালার চলে আসবে। এরপর আমি মার্ক করলাম এই গোলটা, যে কোনো একটা কালারে ক্লিক করি, কালার চলে আসলো। এটা যে কোনো একটাতে ক্লিক করি, কালার চলে আসবে। ধরুন এটা আমি কালার দিব হচ্ছে জাস্ট এটার কালার আমি এমন রাখি। ওকে, তারপরে এটা আমার দরকার নাই, আমি এটাকে ধরে জিরেট দিয়ে দিচ্ছি। কালারটা আগের মতো আনা যায় না? কালার আগে যেভাবে আনছেন? জি যায়, আগে আনা যায়, কিন্তু আমি এই মুহূর্তে একটু দ্রুত করতে চাচ্ছি, এই জন্য হচ্ছে আমি আগের মতো করে আনতেছি না। আচ্ছা আরেকটা ওয়েতে শিখেছেন? এই যে এটা এখান থেকে শিখাইছি, আর এটা হচ্ছে আরেকটা ওয়ে একটু দ্রুত কালার আনার জন্য। এটাকে ধরলাম, ধরে এখান থেকে যা প্রেস করবো সেই কালারই আসবে। আচ্ছা এখন এখানে দেখেন অনেকগুলা টুল আছে, অনেকগুলা শেপ আছে। আচ্ছা আমি এইটাকে, এই যে দেখেন এখানে যখন আসতেছি বাঁকা আছে, এই যে বাঁকা থেকে যখন এই কর্নারে আসতেছি একটা জাস্ট অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেলটাকে আমি ধরে উপর দিকে টানবো। টানার সময় অবশ্যই শিফট অল্টার ধরবো, শিফট অল্টার ধরে টানলাম। এটা একটু সব দিকে হাইট উইথ সেম থেকে একটা রেশিও মেনে বড় হলো। আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে এখান থেকে, এবার এগুলাকে দেখেন আমি একটা একটা করে এখানে এদিক ওদিক রাখতেছি, ছড়াই ছিটা আছে, এগুলো সব ছড়াই ছিটা আছে না, আমি যাতে সবগুলো একটা সেন্টারে আসুক, এই জন্য ফার্স্টে এই জায়গাগুলোতে ফাঁকা, তো আমি সিলেকশন টুল দিয়ে ফাঁকা জায়গাগুলো থেকে এভাবে ধরে সব ড্র্যাগ করে মার্ক করবো। এভাবে ধরে মার্ক করলাম, দেখেন ফাঁকা জায়গা থেকে যে মার্ক করলাম, প্রত্যেকটা শেপ মার্ক করলাম। মার্ক করার পর যদি আপনি CS6 ইউজার হন, এইদিকে একটা অপশন আছে যাকে বলে অ্যালাইন, দেখতে ঠিক এইরকম, এই যে অ্যালাইন, এই অ্যালাইনটা CC তে ডান দিকে আছে, আর CS6 এ সবগুলা মার্ক করার পর অ্যালাইন অপশনটা এই উপরে চলে আসবে। তো আমারটা ডান দিকে আসছে, তো এখান থেকে আমি এই যে একটা অ্যালাইন আছে, এটাকে বলে হচ্ছে
আপনার এটা হরাইজন্টাল সম্ভবত, যাকে এটা হচ্ছে মিডল লাইন। এই মিডল লাইন একবার ক্লিক করতেছি, আর এখান থেকে এই যে একটা দেখা যাচ্ছে এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি সেন্টার করলাম, এটা হচ্ছে হরাইজন্টালি সেন্টার করলাম। এরপর এটা হচ্ছে একটু সাইডে যায়, এটা ডান সাইডে যায়, এটা মিডলে আসে, এটা উপরে যায়, তারপরে এটা নিচে যায়, ভাইয়া এটা মিডলে আসে। সবগুলো কিভাবে সিলেক্ট করলেন বুঝলাম না। সিলেক্ট করার জন্য আমি হচ্ছে বাহির থেকে এইভাবে ক্লিক করলাম, ক্লিক করে এইভাবে ড্র্যাগ করছি, ড্র্যাগ করলে দেখেন একটা ডট ডট আসতেছে, এই ডট ডট মানে সিলেকশন। এবার আমি ছেড়ে দিলাম, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। আর এটা হবে তখনই যখন আপনি সিলেকশন টুলে থাকবেন। আচ্ছা, এরপরে এখানে দেখেন আমার গোলাপিটা চলে গেছে, গোলাপিটা চলে গেছে যেহেতু, এই জন্য আমি একটা কাজ করব। এই জন্য আমি এই যে দেখেন সবুজটা থাকা অবস্থা, সবুজটাতে ক্লিক করলাম, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যাব অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড একবার ক্লিক করব। আচ্ছা, একবার ক্লিক করলে যদি আপনার না আসে, আপনি বারবার ক্লিক করবেন, বারবার যতবার পর্যন্ত না আসছে আপনি ক্লিক করতে থাকবেন, তাহলে চলে আসবে। দেখেন এই সবগুলো একটা আর একটা সেন্টারে চলে আসছে। আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার ভাইয়া? জি ক্লিয়ার। ওকে, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার, এখন প্র্যাকটিস করলে। হ্যাঁ, এখন আপনাদের প্র্যাকটিস, হ্যাঁ আপনাদের আজকের মতো ক্লাস শেষ। আপনাদের ফার্স্ট প্র্যাকটিস হচ্ছে এগুলা, জাস্ট টুলগুলা ব্যবহার শেখা। আপনারা আগামী একদিন সম্পূর্ণ টুলের প্র্যাকটিস করেন, টুলগুলা ব্যবহার শিখেন, এরপর হচ্ছে আমরা মেন কাজে যাব, ঠিক আছে? আমরা কাজ যদি কোনোভাবে প্রবলেম ফেস করার সময় আপনাদেরকে কোথায় পাবো, নক কোথায় দিতে হবে? গ্রুপে দিবেন, আর বেটার হয়ে হচ্ছে ডিরেক্ট কল দিলে, কারণ হচ্ছে গ্রুপে প্রচুর মেসেজ আসে, সবাইকে মেসেজ দিতে প্রবলেম হয়, ঠিক আছে? ধরেন হচ্ছে কল দিলেন, বেটার হয়ে কল দিলেন, বা গ্রুপে আপনি কল দিয়ে তো এসব মানে প্রবলেম কোথায় হচ্ছে এগুলো তো মানে হ্যাঁ। দেখা শো করা লাগে। বলতেছি, আপনি হচ্ছে ফার্স্টে বলবেন, আমাদের বললে হবে, আমাদের শো করতে হবে, আমাদের বললেই হবে ভাইয়া আমি কাজ করতেছি, এরকম প্রবলেম হচ্ছে। তারপরে যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তখন আমরা এই বলবো, ঠিক আছে আপনি যে গ্রুপে আছেন গ্রুপে একটা পিকচার দেন, তখন দেন পিকচারটা দেখে আমি দেখবো। আর আপনারা চাইলে ফার্স্টে কাজ করতে পারেন, কারণ সবার তো প্রবলেম হবে না, আপনারা ফার্স্টে পিকচার তুলে গ্রুপে আপলোড করতে পারেন। আমার এখানে প্রবলেম হচ্ছে, গ্রুপের বাকি মেম্বাররা আছে যারা পারে, তারা আপনাকে সলিউশন দিয়ে দিবে। তারপরে যদি সলিউশন না পান আমাদের কল দিবেন, আমরা সলিউশন দিয়ে দিব। আচ্ছা, কোন নাম্বারে? আপনাদের গ্রুপ ছাড়া কোনো ফেসবুক পেজ নাই যেখানে পোস্ট করা যায় কাজ করে? হ্যাঁ, কাজ করে পোস্ট করা যায়, সেগুলো সব আমরা দিয়ে দিই। আপনারা অলরেডি অ্যাড আছেন, আপনাদেরকে একদম ফার্স্টে আমরা একটা গ্রুপের লিংক দিই, যে গ্রুপে অ্যাড হয়ে নেন, ওইটাই হচ্ছে আমাদের গ্রুপ, ওইখানে আপনাদের কাজ আপলোড করা হয়। আচ্ছা, ওই যেখানে যেখানে কাজ করবো ওই গ্রুপটা তো মানে লিংক পাই নাই তো। আচ্ছা, ওগুলো দিয়ে দিব, ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না, যা যা লাগবে আপনাদের আমরা আচ্ছা, সব আমরা আমরা দিব। কোন নাম্বারে ফোন দিব? আচ্ছা, নাম্বারটা আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, সবাই তুলে নেন। জি ভাই, অবশ্যই এই ক্লাসটা আপনি ভিডিওটা আমাদের গ্রুপে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিওটা দেখতে পারি। শুধুমাত্র দুইটা গ্রুপে যাবে, একটা হচ্ছে ডিও কম্বো 6 আর একটা আইটিভি কম্বো 6। ওকে, আমাদের নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমাদের নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে কল দিবেন, সরাসরি কল দিবেন। টুল ডিলিট কেন করবেন ভাই? টুল যদি আপনি ডিলিট করে কাজ করবেন কি দিয়ে? শেপ ডিলিট করতে পারেন। শেপ ডিলিট যদি করতে চান শেপে ক্লিক করবেন, শেপে ক্লিক করলে শেপ সিলেক্ট হবে, কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, নাম্বার আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আরেকটা ব্যাপার, আপনাদের কিছু জিনিস, প্রথম হচ্ছে এই নাম্বারে আপনারা কল দিবেন কখন? ভোর 5টা থেকে দুপুর 2টার আগে কোনো কল দিবেন না, ঠিক আছে? দুইটা নাম্বারে 2টার আগে যদি দেন 12টার আগে কোনো কল দিবেন না। ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই নাম্বারে কল দিবেন না, কারণ হচ্ছে এটা আমাদের ঘুমের টাইম। তাছাড়া দুপুর 12টার পর থেকে আপনার রাত ভোর 5টা পর্যন্ত কল দেন, কোনো সমস্যা নেই, যখন কল দেবেন তখনই পাবেন, কিন্তু ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত কোনো কল চলবে না। আচ্ছা, আর হচ্ছে ভাইয়া টুল ডিলিট, হ্যাঁ টুল তো বলছি। আর আপনাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা অনেকে দেখি এখনো আছে, এখন অনেকে আছে আপনারা তো নতুন, পুরাতন ব্যাচেরও দেখছি আমি, যে এক একজন এসে জিজ্ঞেস করে ভাই আজকে ক্লাস কয়টায়। তারা কিন্তু পুরাতন ব্যাচ, তারা এক মাসের মতো হয়ে গেছে ক্লাস করতেছে, তারপর আসে জিজ্ঞেস করতে ভাই আজকে ক্লাস কয়টায়।
এখন আপনারা তবে ক্লাস করতেছেন, আপনাদেরকে ভর্তির সময় বলা হয়েছে ক্লাস কয়টায়, এরপর আপনারা রেগুলার ক্লাস করতেছেন ক্লাস কয়টায় জানেন, তারপরে আপনারা প্লিজ এইসব কোশ্চেন করবেন না যে ভাই ক্লাস কয়টায় আছে, ক্লাস হবে, ঠিক আছে, এইসব কোশ্চেন করার দরকার নাই। ক্লাস না হলে আমরা নোটিশ দেবো ক্লাস হবে না। আর ক্লাস কয়টা আপনারা অলরেডি জানেন, সোমবার, বুধবার, শুক্রবার রাত 10টায়। তো কয়টায় কয়টায় জিজ্ঞেস করবেন না, এরপর হচ্ছে ক্লাস হবে কিনা জিজ্ঞেস করবেন না। আর লিঙ্কের জন্য কেউ অস্থির হবেন না। 10টা বলছি মানে 10টা না, কিন্তু অনেক সময় 10টা 5-10 বাজতেই পারে, আমাদের অন্যান্য ব্যাচ ভাইয়া শেষ করতে সময় লাগে। জি বলেন। আমি বলছিলাম কি যে আমি তো সিএস 6টা ইনস্টল করছি, তো আচ্ছা, আমি যদি এখন সিসিটাকে যদি আমি ইনস্টল করি তাহলে ওটা কি আমাকে রিমুভ করে ফেলতে হবে আগে? CS6টা রিমুভ করলে ভালো হয়, আপনার কম্পিউটার একটু ফাস্ট চলবে। তাহলে আমাকে একটু আমাকে সিসির লিংকটা একটু দিবেন, তাহলে আমি সিসির লিঙ্ক ভাইয়া গ্রুপে যান, গ্রুপে এখন গেলেও পাবেন। আজকে রাত্রেও জাকারিয়া ভাইয়া ধরেন 9টা 8:30টার দিকে লিঙ্ক দিয়েছে, 9টার পরে লিঙ্ক দিয়েছে গ্রুপে। আচ্ছা দেখেন, আচ্ছা, অনিবার্য কারণবশত যদি ক্লাস না হয়, হতেই পারে সমস্যা, সেক্ষেত্রে আমরা বলবো আপনারা সেটা মানে 20 মিনিট আগে দিয়ে দিয়েন নোটিশটা আর কি। এটা আবার ডিপেন্ড করতেছে যে কখন আমরা শিওর হলাম যে ক্লাসটা হবে না। এমনও হতে পারে ধরুন হচ্ছে ক্লাস নেওয়ার কথা 10টায়, তো আমরা রেডি, কোনো একটা কারণবশত ক্লাস নিতে পারতেছি না, সেক্ষেত্রে এমন হতে পারে 9টা 10টার জায়গায় 10টা 15-তে জানাচ্ছি, কারণ হচ্ছে এন্ড টাইমে এসে আমাদের আমরা বুঝতে পারতেছি যে নিতে পারতেছি না, তেমন হতে পারে দেরি হবে। তার মানে হলো এখানে সর্বোচ্চ মানে আমরা কতক্ষণ থাকবো? 10টা থেকে আমরা কতক্ষণ ওয়েট করব? আপনারা ওয়েট না, আপনারা ধরে রাখবেন আপনাদের ক্লাস 10টা থেকে 12টা, আপনারা 10টা থেকে 12টা ফ্রি থাকবেন। এখন আমরা যেদিন ক্লাস নিব না সেদিন তো বলে দিব, ঠিক আছে। আর ক্লাসের লিংক দিতে মোটামুটি 10-15 মিনিট ম্যাক্সিমাম দেরি হবে, এটা হয় কারণ হচ্ছে আপনাদের ক্লাস নিচ্ছি 2 ঘন্টা, মানে 2 ঘন্টা না, এমনও হতে পারে আপনাদের ক্লাস 12টা থেকে 12:30 পর্যন্ত চলবে। একটা টপিক শুরু করলে শেষ করতে হয়, তো 2 ঘন্টার জায়গায় অনেক সময় 2.5 ঘন্টাও লেগে যায়। তো আপনাদের আগে কিন্তু আমরা অন্যান্য ব্যাচে ক্লাস নেই, তেমন হয় যে ওই ব্যাচে ক্লাস নিতেছি, ক্লাস নেওয়ার সময় টাইম ওভার হয়ে গেছে, কিন্তু কাজটা এখন ওভার হয় নাই, 5-10 মিনিট এক্সট্রা লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের ওই ব্যাচে কিন্তু বিজি থাকতে হয়, সেক্ষেত্রে আপনাদের এদিকে 5-10 মিনিট ওয়েট করতে হয়। এটা প্রতি ব্যাচে হইতে পারে, আপনাদের ব্যাচেও হইতে পারে 2 ঘন্টার জায়গায় আমরা 2.5 ঘন্টা ক্লাস নিচ্ছি। আপনাদের পরেও কিন্তু আমাদের একটা ব্যাচ আছে, আপনাদের এই যে 12টার পরে আমাদের আরেকটা ক্লাস আছে, এটা হচ্ছে আমাদের ফোলিও ক্লাস। যারা ভালো ভালো স্টুডেন্ট তাদের নিয়ে আমরা ওই ক্লাসটা করি, ওই ক্লাসটা আবার রাত 12টা থেকে হয়, ঠিক আছে। তো ওই ক্লাসটা এমন হয় মাঝে মধ্যে রাত 12টার জায়গায় 12:30 1টা বাজে শুরু হয়, কারণ হচ্ছে এই যে 10টার থেকে ব্যাচটা এটা একটু মাঝে মধ্যে লেট হয়। তো আপনারা হচ্ছে ধরে রাখবেন 10টা থেকে ক্লাস, যদি কোনোদিন ক্লাস না হয় আমরা তো আগে থেকে বলবো। আর যদি 10টার সময় বলি সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা সেক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিস করবেন। আপনাদের তো ধরেন আজকে ক্লাস হবে না, হতাশ হয়ে গেলে এরকম কিছু না, সেক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করেন, যা যা প্রবলেম গুলো আছে একটু প্র্যাকটিস করে থাকেন, প্রবলেম গুলো বের হোক। আর একটা হচ্ছে সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনারা কি কোর্স শেষে সার্টিফিকেট দিবেন? আচ্ছা, সার্টিফিকেটের ব্যাপারটা হ্যাঁ আমরা দিব, কিন্তু সেক্ষেত্রে সবাই পাবেন না, এটা শুধু আমাদের এখানে না, এটা আপনি অফলাইন অনলাইন যেখানে হোক সবাই তো সার্টিফিকেট পাবে না। কারণ ধরেন আপনি আমাদের এখানে কোর্স করলেন 3 মাস বা 4 মাস 5 মাস লাগবে, কোনো সমস্যা না, আপনার 3 মাসের জায়গায় 5 মাস লাগুক, আমাদের কোনো আপত্তি নাই। আপনি কোর্স করলেন, কোর্স করার পর আপনি কিছুই পারেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সার্টিফিকেট দেওয়া মানে আমাদের বদনাম, তো সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট পাবেন না। ভাইয়া, জি হ্যালো, জি বলেন। আচ্ছা আরেকটা প্রশ্ন। আচ্ছা একটা প্রশ্ন ছিল, এটা হয়েছে মানে আমাদের পরবর্তী ক্লাসটাতে কোন কোন টুলগুলা নিয়ে আলোচনা করবেন ওইটা যদি আমাদেরকে আরেকটু আগে বলে দেওয়া হয় তাহলে আমরা পরবর্তী ক্লাসে আপনারা জাস্ট হচ্ছে এই ক্লাসেরটা চিন্তা করেন, আপনারা এই ক্লাসে যা যা টুল আছে এই টুলগুলো আপনারা দেখেন, এই টুলগুলো দেখেন। জি ভাই একটা কোশ্চেন ছিল, মানে আমি সিসিটা ডাউনলোড করতে চাইছিলাম, আর আমাদের সিএস আছে, এটা আমি কিভাবে মানে সিসিটা কিভাবে ডাউনলোড? আচ্ছা বলতেছি। ফার্স্টে নুরুল ভাই বলছে ভাইয়া সিএস কালার কি করে আনবো। নুরুল ভাই আমি যেভাবে দেখাইছি, হ্যাঁ আপু এক মিনিট, জি এক মিনিট আপু। ভাইয়া ওইটা আমি নুরুল, ওটা আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি সিএস এ কিভাবে কালার আনবেন, সিএস কালার আনার জন্য আমি এখন যেভাবে দেখাইছি এটা CS6 সিসি একই নিয়মে কাজ করতে হয়। আমি এমন ভাবে দেখাচ্ছি যাতে CS6 ইউজাররাও পারেন, সিসি ইউজাররাও পারেন। কোথায় কি হবে না আমি বলে দিছি, যে সিসি তে ডান দিকে আছে, CS6 উপর দিকে আছে, আমি এটাও বলে দিছি। তো আমি যেভাবে দেখাইছি এভাবে সবারটাই হবে, হবে না বলতে কিছু নাই। আর একটা ব্যাপার হচ্ছে আর কি 4GB RAM সিসি ইনস্টল করতে পারবো নুরুল? হ্যাঁ আপনি জিজ্ঞেস করছেন জি সিসি ইনস্টল করতে পারবেন। আর বেতন ভাই বলছে পিডিএফ ফাইল দিয়ে দিব ভাই, আপনাদের গ্রুপে দিয়ে দিব। আর হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল ভাই, একটু ভাইয়া, যাদের 4GB RAM আছে তারা অনায়াসে সিসি ইনস্টল করেন, অনায়াসে সিসি ইনস্টল করেন।
একটু স্লো কাজ করবে, তাও কাজ করবে। আর এর জন্য কি আমি যে সিএস করে নিব? হ্যাঁ, সিএসএস টা আনইনস্টল করে নেবেন। যে নীলাপু আজকের জন্য ক্লাস শেষ, আজকে আর কিছু দেখানো হবে না। আমরা হ্যালো জি, আমরা কাজ করার পরে আবার যখন ফাইলটা ওপেন করি ফটোশপ ইলাস্ট্রেটর, তখন এই ফাইলগুলো আবার পাই, দেখা যায়। এখন এটা রিমুভ করব কিভাবে? এগুলা রিমুভ করার দরকার নেই। আপনি যখন সেভ করতেছেন, সেভ করার সময় আপনি ফাইলটা ক্লোজ করার সময় লেখা আসে যে আপনি কি এগুলা সেভ রাখতে চান কিনা, মানে কিপ ডাটা অথবা হচ্ছে ক্লিয়ার। নোতেই ক্লিক করি না, ওটা না, ওটার পরে আরেকটা আসে যে কিপ ডাটা, আর একটা হচ্ছে ক্লিয়ার ডাটা। আপনারা কিপ ডাটাতে ক্লিক করতেছেন, এই জন্য থেকে যাচ্ছে। আপনারা ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, থাকবে না। আচ্ছা, এই কাজগুলো করার পরে আমাদের কি জমা দিতে হবে? যেটা থেকে গেল, যদি যেটা থেকে গেছে ওটা ক্লিয়ার করব কিভাবে? এটা থেকে গেছে, ওটা ক্লিয়ার করার জন্য উপরে ক্রস অপশন সম্ভবত আছে, দেখাইবেন কিনা? এটা আছে কিনা আমি জানি না, কারণ আমি কখনো কাটি না, এরকম কোনো কাটি নাই কখনো। জি বলেন। ভাই আপনি বললেন না আগামী ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট নাই, শুধু প্র্যাকটিস। আগামী ক্লাসে শুধু প্র্যাকটিস করবেন। ভাই একটু কথা, এই দেখেন এখানে যখন আসতেছে এখানে এগুলো আছে, তো এগুলোতে আমি ভাই জি ভাই একটু ভাই শেষ করি। এখানে রাইট ক্লিক করতেছি, রাইট ক্লিক করলে যদি কোনো অপশন আসে তাহলে এটাকে কাটা যাবে, নাহলে কাটা যাবে না। জাস্ট এই শোনা আসে না, সেই জন্যই তো আমি চেষ্টা করছি। আচ্ছা, না আসলে আপনি এখান থেকে জাস্ট এটা সেভ করলে থাইকা যায়, সেভ না করলে এটা অটোমেটিক্যালি কেটে যায়। হ্যাঁ, আপনি এখান থেকে সেভ করার সময় লেখা আসবে যে আপনি এটাকে কিপ করবেন না ক্লিয়ার করবেন, আপনি ক্লিয়ার দিয়ে দিবেন। যদি সেভ করি তাহলে কিন্তু থাকে, সেভ না করলে কিন্তু থাকে না। এখান থেকে এই মুহূর্তে আমি সরানোর মতো কোনো অপশন আমি কখনো দেখি নাই, তো আছে কিনা আমি জানি না, কখনো দেখি নাই সরানোর মতো কোনো অপশন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর সফটওয়্যার নিয়ে আপনাদের আবার বলে দিচ্ছি। হ্যাঁ, একটু শেষ করি। সফটওয়্যার নিয়ে বলে দিচ্ছি, আপনারা যাদের 4 GB র্যাম আছে সিসি ইউজ করবেন, সিসি 2020। যারা ডাউনলোড করার সময় ডাউনলোড হচ্ছে না, প্রবলেম হচ্ছে, ডাউনলোড 1 GB বা 1.5 GB হওয়ার পর আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম যারা ফেস করতেছেন তারা আপনাদের নেট প্রোভাইডারকে কল দেন। নেট প্রোভাইডারকে কল দিয়ে বলেন আপনারা প্রবলেম ফেস করতেছেন, যে আপনাদের নেট কানেকশন ঠিক নাই, স্পিড ঠিক নাই, ঠিক করে দেন। তারা ঠিক করে দিল, তাও আপনার ডাউনলোড হচ্ছে না। সেক্ষেত্রে আপনি অন্য একটা ডিভাইস দিয়ে চেষ্টা করেন, তাও যদি না হয়, একেবারেই পারতেছেন না, সেক্ষেত্রে আপনি দোকানে যান, দোকান থেকে যা বলবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ সিসি 2020 আমাকে দেন, তারা দিবে, বাসায় আনবেন, আইনা জাস্ট ইনস্টল করবেন, কাজ শেষ। আর হচ্ছে যারা দোকান থেকে আনার যারা ডাউনলোড করতে পারছেন কিন্তু ফাইল এক্সট্রাক্ট করতেছেন, এক্সট্রাক্ট করার পর ফাইল ইনস্টলও করতেছেন 10% 20% ইনস্টল হয়ে যাচ্ছে, এরপর হুট করে লেখা আসতেছে যে ফাইল এরর বা ফাইল মিসিং, এই টাইপ যে প্রবলেমগুলো, ফাইল মিসিং এর এই টাইপ প্রবলেম হইলে ইনস্টল হইতে থেমে গেল আর লেখা আসলো ফাইল মিসিং, সেক্ষেত্রে আপনার অ্যান্টিভাইরাস সমস্যা। আপনার অ্যান্টিভাইরাস অন করা, আপনার এক্সটারনাল অ্যান্টিভাইরাস সেক্ষেত্রে আপনি ইউজ করতেছেন আর সেটা অন করা, এই জন্য আপনার মেইন ফাইল চলে যাচ্ছে। ভাইয়া জি, আমাদের অ্যান্টিভাইরাসটা কিভাবে অফ রাখে এটা একটু যদি শিখিয়ে দেন। অ্যান্টিভাইরাস অফ রাখার জন্য একদম ইজি। অ্যান্টিভাইরাসের সেটিং এ যান, যে আমার কাছে এই মুহূর্তে আমি তো আলাদা অ্যান্টিভাইরাস ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার, যেটা আমার সাথে আছে। আমি ডাবল ক্লিক করে এটাতে একটু যদি দেখাই দিতেন, সেটিংটা যদি একটু দেখাই দিতেন আমাদের আছে। দেখাচ্ছি। উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু কোনো প্রবলেম করে না, প্রবলেম করে হচ্ছে আলাদা অ্যান্টিভাইরাস গুলো, যেগুলো হচ্ছে পরবর্তীতে আপনি আনেন। আচ্ছা, এখানে আসেন, এখানে আসলে এই যে দেখেন ভাইরাস থ্রেটের এই যেটা, এই অপশনে যাব, এই অপশনে গেলে দেখেন লেখা আছে এখানে, এখানে সেটিং একটা পাবো, একটু দেখি কোথায় আছে। তাদের উইন্ডোজ 10 দেওয়া, তাদের তো এটা থাকে, সবারই থাকে। হ্যাঁ, তাদের এটা থাকে, আর উইন্ডোজ 10 এটা থাকলে এটা কোনো প্রবলেম করবে না, এটা আপনাকে কোনো প্রবলেম করবে না। প্রবলেম করবে হচ্ছে আলাদা যারা ডাউনলোড করবেন তাদের প্রবলেম করবে, এটা কোনো প্রবলেম করবে না। তারপরে কিভাবে অফ করতে আমি দেখা দিচ্ছি। একটা গ্রুপ সিস্টেম থাকে, যেমন এটাকে রিয়েল টাইম, এই যে ম্যানেজ সেটিং এ যাচ্ছে, এখান থেকে ম্যানেজ সেটিং এ গেলে রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করে দিবেন। যদি আপনাদের সিসি আছে, মানে আপনারা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করেন আর কিছু ইউজ করেন না অ্যান্টিভাইরাস, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে অফ করে দিবেন, অফ করে দিয়ে এরপর আবার আনবেন, এরপরে হচ্ছে ইনস্টল করে আবার এটা অন করে দিবেন। এটা পাবেন কোথায়? এটা পাবেন হচ্ছে সেটিং এর ভিতরে, মোর সেটিং এ। আর যারা হচ্ছে অন্যান্য অ্যান্টিভাইরাস অফ ইউজ করেন তাদের পাবেন, দেখুন লেখা আছে রিয়েল টাইম প্রোটেকশন সেটিং এ, ওই রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দিবেন, অফ করে ইনস্টল দেওয়ার পর অন করবেন। ওকে, সফটওয়্যারের কাজ শেষ। এখন কারো কিছু বলা থাকলে একটু দ্রুত টেক্সটে বলে ফেলেন,
উইন্ডোজ 8.1 এ সিসি রান হিমেল করবে। ভাই। জি জি ভাইয়া, আমার হচ্ছে মানে সিসি যেটা ওটা হচ্ছে 64 বিট, তো 32 বিটে ইনস্টল 32 বিটের সিসি নাই। উইন্ডোজ দিয়ে 64 করতে হবে। হ্যাঁ, আপনার 32 বিটের সিসি 2020 হয় না, আপনার সিসি 2019 ইউজ করতে পারেন 32 বিট। আর যদি সিসি 2020 ইউজ করতে চান তাহলে আপনার 64 বিট করতে হবে। অন্তর রয় ভাই জিজ্ঞেস করছেন ভাই ইনস্টলের কোনো ভিডিও, ভাই ইনস্টলের কোনো ভিডিও এই মুহূর্তে আমাদের কাছে নাই। আপনারা গুগলে সার্চ করলে হবে হাউ টু ইনস্টল অ্যাডোবি সিসি 2020, একদম দেখাই দিবে ভাইয়া, কিভাবে হিমেল করতে ভাইয়া। হয়। জি 2019 কি কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই, প্রাইস সেম, একটু জাস্ট একটু আপডেট, কিন্তু প্রাইস সেম। ভাইয়া, জি বলেন। আমাদের যে একটু আগে যে বলছিলেন যে পোর্টফোলিও ক্লাসটা আর কি ভালো ভালো স্টুডেন্ট যাদেরকে নিয়ে করবেন আর কি, ওইটা কি 3 মাস পরে হবে, মানে না, কোর্সটা শেষ হওয়ার পরে? আপনার কোর্স করার সময় কোর্স চলাকালীন সময়ে যখন আমরা দেখবো যে আপনারা ভালো কাজ পারতেছেন, আপনাদেরকে আমরা নিয়ে নিব।